এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল অক্সফোর্ডে যখন পড়ালেখা করতে যাবেন, লন্ডন অক্সফোর্ডে যখন পড়ালেখা করতে যাবেন, তখন মাকে বলেছিলেন, মা ওখানে আমি কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবো? ডান দিকে ইহুদি, বাম দিকে ইহুদি, সামনে ইহুদি, পিছনে আমার ইহুদি, কেমনে মুসলমানি নিয়ে বাঁচবো? ওই পরিবেশে মুসলমানি নিয়ে বাঁচবো কেমন করে? কিন্তু আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিল, বাবা খোদার কসম, আমি মা কসম করে বলতে পারি বিন্দু পরিমাণও তোমার মুসলমানি কমবে না। কারণ কি জানো নি? তোমার শিশু কালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগায় দিছি, মদিনার নবীরে তোমার কলিজায় বসায় দিছি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওয়াহদত কে হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक खुदा दाद, आती नहीं कुछ काम हक खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तो रहनरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য যুবক, শুধু বাবা হইও না, আদর্শ বাবা হও। শুধু মা হইও না, আদর্শ মা হও। শুধু বাবা শুধু মা না, আদর্শ বাবা আদর্শ মা হও। 5টা বছর তার মাদ্রাসায় পড়াও, এরপরে স্কুলে দিতে চাও, দাও, আমাদের আপত্তি নাই। কারণ ডাক্তার আমার সন্তানের বড় পরিচয় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তার মুসলমানি শিখানি লাগবে। শুধু মক্তবে 1 ঘন্টা পড়ে মুসলমানি শিখানি হয় না। মক্তবে 1 ঘন্টা হুজুরে পড়ায় 200, 250 ছাত্র। পড়া দিব কখন, নিব কখন, কিলা কিলিয়ার ঘুষাঘুষি বাঙ্গাইতেই তো 1 ঘন্টা শেষ। মক্তবে যাইনি ওর দিন, তারপরে তো 4 দিন কেমনে সারণ ধরেন। অনেক মা কয় নাস্তা বানাইতাম, ইডের জ্বালায় নাস্তা নিয়ে বানাইতাম পারতেছি, দে মক্তবা ফাটাই দে, যা জ্বালানি হুজুর রেগে জ্বালাক দে, মেসাবরে দালা ইগানা পেশাব করে দে, ইগানা পেশাব করে দূর, একটু মেসাব রেগে জ্বালাইয়াও ফাটাই দাও। তো এই মেসাবে 200 ছাত্র লইয়া, 150 ছাত্র লইয়া একজন মেসাবে 1 ঘন্টা আপনি পুত্রে মুসলমানি শিখাই লিব গিয়া দেখুন বিচার বাঙ্গানিতে কত টাইম যেতেছে তার। হুজুর আমারে গুতা মারছে, হুজুর আমারে কিল মারছে, হুজুর আমারে সেপ মারছে, ইতার বিচার হুনতে হুনতে আর বাঙ্গাইতে বাঙ্গাইতে মক্তব শেষ। আইলো আর গেল, ওদ্দুরই ফায়দা হইছে, মারে ওদ্দুর জ্বালাইছে না, মা এই ফাঁকিদের নাস্তাটা বানাইতে পারছে। এজন্য আমি কই, ইতা যারা কল্পনা করেন যে না 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 হুজুর আমি তো আমার পুত্রে কোরআন খতম করাইছি, মক্তব 5 পয়সারও দাম নাই, এটা মুসলমানের শিখছে না। মুসলমানি যদি শিকল লাগে 5 বছর মাদ্রাসায় পড়ানি লাগবে। আর আমি বলি কেন আপনি 5 বছর স্কুলে পড়াইবেন? কারণটা কি, কোন যুক্তিতে? স্কুলের যে অঙ্ক ইংরেজি, এটা তো উলামায়ে কেরাম আপনাদের বিবেচনা কইরেই আজকে মাদ্রাসায় এই সিলেবাসটাই ঢুকাইছেন। আগডুম বাগডুম কেন করব? আপনারা এখানে কেডা আছেন? আগডুমের অর্থ কোন তো দিন কেডা আছেন? জীবনে তো বহু আগডুম ফরছুন। আগডুমের অর্থ জানেন? কেউ কইতে পারবো? তাহলে আগডুম পড়াইবো কেন? ব্যাঙ্গের ফালার সাইকেল দৌড়ানি কেন শিখাইবো? আমার বাচ্চারা আমি ওই জায়গা পড়াবো যেখানে
সে স্কুল কলেজের অঙ্ক ইংরেজির সাথে সাথে নামাজ শিখবো, ব্যাঙ্গের ভাল না। আমার সন্তান রোজা শিখবো, সাইকেল দৌড়ানি না। ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, এটা না। আমার সন্তানে শিখবো, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। ঠিক কিনা জোরে কোন? আমাদের কথা চিন্তা করে ওলামায়ে কেরামের সিলেবাসের পরিবর্তন আনেন নাই, আপনাদের কথা চিন্তা করে। আমাদের বাচ্চারা তো এমনিতেই মাদ্রাসা পড়বে, কারণ আমরা আলিম। বাচ্চারা ডাক্তার কেনে বানাইবো, চিন্তা করবো আমি আমার পুত্রে আলিমই বানাইবো। কিন্তু আপনারা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, আপনাদের এই সিদ্ধান্তটাকে আমরা ওয়েলকাম জানাই, অবশ্যই ওয়েলকাম জানাই। কিন্তু আমার সন্তানের লেখাপড়া যেন শুরু হয় মাদ্রাসা দিয়া, লেখাপড়া যেন শুরু হয় আল্লাহর পরিচয় দিয়া। তখনই হবে এটা লেখাপড়া, তখনই আপনার সন্তান হাদি হবে, আপনার সন্তান ওসমান হাদি হবে, ফয়সাল হবে না। আমি আমার নিজের চোখে দেখছি, কষ্ট লাগে। একদিন দেখি এক যুবক কবরস্থানে পাশ দিয়া দুইজন যুবক কি কয় সোনা বন্ধুর গান গেয়ে যায়, অথচ এই কবরে তার মা ঘুমাই রয়েছে, এই কবরে তার বাবা ঘুমায়, এই কবরস্থানে তার বাপ মা ঘুমন্ত। কিন্তু এতটুকু অনুভূতি তার অন্তরে জাগ্রত হয়েছে না যে কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছি, এখানে আমার মা ঘুমায় রয়েছে, আবার বাবা ঘুমায় রয়েছে, একটু সূরা ফাতিহা পড়ি, এতটুকু তার অনুভূতি হয় নাই। এর জন্য সন্তান দায়ী না, এর জন্য তার বাপ মা দায়ী। শিশুকালে তারে কি শিখাইছো? যদি শিশুকালেই তুমি তারে ওই আমানতদারি রক্ষা করে তুমি তারে লালন পালন করতে আর শিক্ষা দিতা, সন্তান আজকে মার কবরের পাশে যাওয়ার আগেই সূরা ফাতিহা পড়তো আর আল্লাহর কালাম তিলাওয়াত করে করে যাইতো। এজন্য আমার সন্তান আমার কবরের পাশে গান গাবে নাকি আমার সন্তান আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিবে তার মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। কখন? কয় শিশুকালে। কখন? আর আমরা শিশুকালটা একদম অবহেলায় বড় করি। আমার বাচ্চা কাচ্চাকে শিশুকালটা একদম অবহেলায়, জানি না যে শিশুকালটা তার জীবনের ফাউন্ডেশন। ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। শিশুকাল যার যত যেই লাইনের উপরে গড়ে ওঠে, এই লাইনের উপরে বাকি জীবন সে মজবুত থাকে, বাকি জীবন সে এই লাইনের উপরে মজবুত থাকে। আমরা তো মনে করি মাদ্রাসাত ফকির মিসকিনে পড়ায়, ফকির মিসকিনে বাচ্চা কাচ্চায় পড়ালেখা করে। হ্যাঁ, ফকির মিসকিনে ফুলাফান মুসলমানের বাচ্চা হয়ে যেতেছে, আর আপনি আলটা মডার্নের পোলা কমিউনিস্ট হইতেছে। খুব লাভ হইতেছে, খুব লাভ হইতেছে এই কথা কইয়া। ফকির আর মিসকিন আর মাহাজন আর বাদশাহী জমিদারি বড় বিষয় না। মনে রাখতে হবে আমাদের মূল পরিচয় আমরা মুসলমানের সন্তান। এজন্য আমার সন্তানকে আগে মুসলমানের বাচ্চা বানাও, মুসলমানের বাচ্চা বানাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা ছোট্ট কুতুবউদ্দিনকে নিয়ে হুজুরের কাছে হাজির। উস্তাদ জি, আপনি আমার সন্তানকে পড়ান আলিফ বা তা সা। এই কথা বলে মা চলে আসলেন। এইবার উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন কে? তিনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য শাগরেদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। মা চলে আসলেন। উস্তাদ কয়, বাবা পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন ছোট্ট বাবু, তিনি বলতেছেন, উস্তাদ জি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর কোরআনের 15 পারা হিফজ শোনায় দিবেন। এইবার উস্তাদের চোখ দিয়া পানি ঝরে। যুবক উস্তাদ কয়, বাবা তোমার মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো রে বাজান? কইছে আলিফ বা শিখাইতাম, কিন্তু তুমি তো কোরআনের 15 পারা হিফজ শোনায় দিছো। চলো তোমার মার কাছে যাই। মার কাছে এসে জিজ্ঞেস করেন, মা গো কেন তুমি এমন মজাক করলা, কেন তুমি ঠাট্টা করছো? তখনই মা কয়, উস্তাদ জি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারা হাফিজ হয়েছে। তবে যতদূর আমি জানি, আমার কুতুবউদ্দিনকে আমি যখন দুধ পান করাইতাম তখন কোরআন তেলাওয়াত করতাম। আমি মা ছিলাম কোরআনের 15 পারার হাফেজা। আমি কতবার যে 15 পারা পড়ছি। আমার কুতুবউদ্দিন একদিকে মার দুধ খাইতো আর একদিকে মার কোরআন তেলাওয়াত শুনতো। দুধের সাথে মনে হয় তিলাওয়াত যায় ঢুকছে। এইবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দুধ খাওয়ানোর সময় মা যদি কোরআন তেলাওয়াত করে, যুবক তিলাওয়াত যদি দুধের
মসজিদের সাথে ঢুকতে পারে, যেই মা দুধ পান করানোর সময় গান শুনবো, টেলিভিশন দেখবো, এই গানের আওয়াজটাও দুধের সাথে ঢুকতে পারেনি না পারে না? তাহলে আমার সন্তান কেন আমার কবরের পাশে তেলাওয়াত করবে? আমার সন্তান আমার কবরের পাশে তো গান গাইয়েই বন্ধুদের নিয়ে যাবে। আমি দুধ পান করানোর সময় কি করছি? আমি আমার সন্তানকে কোন জায়গায় পড়ালেখা করাইছি? যে প্রতিষ্ঠানে পড়াইলাম তারে সারেগামা শিখাইলো, তারে রবীন্দ্রনাথ শিখাইলো, তারে বাংলা গান শুনাইলো, নাচ গান শিখাইলো, কিন্তু নামাজের ট্রেনিং আমার সন্তানদের শিখাইলো না। এজন্যই কিয়ামতের ময়দানে সন্তানকে বললা, আমি যদি আজকে জাহান্নামে যাই, আমার মা বাবা তারাও দায়ী। বাপ মারে তুমি সামনে আনো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দেও, ডাবল। এজন্যই রে ভাই, সন্তানের মামলা থেকে যদি বাঁচতে হয়, তাহলে সন্তান যে আমার কাছে আমানত, আল্লাহর পক্ষ থেকে, এই আমানতদারি রক্ষা কইরা লালন পালন করা দরকার আছে নি না নাই? মালিকে যেভাবে কয় এভাবেই খরচ করা লাগবে, কারণ এটা আমানত। একটা টাকাও যদি নিজের মর্জি মতো ব্যয় করে, তবে আমানতে খেয়ানত হইব। ঠিক তেমনি ভাবে এমন যত প্রকারের জিনিস আছে আমার আপনার কাছে, যে দখলে আমার, কিন্তু মালিক আমি না। মালিক হয় আল্লাহ, নয় কোনো মানুষ, কিন্তু দখলে আছে আমার। এই জিনিসগুলি আমানত। এই জিনিসগুলি কি ভাই? আমানত। মেম্বারের কাছে যে গম আয় জনগণের লাগি, গমের মালিক কি মেম্বার? বলে মাতে না বাবা, গমের মালিক কি মেম্বার? মেম্বারে যাবাই খুশি বা কি গম বেস্তারব, জনগণরে পৌঁছেই দিতে, ঠিক না? মেম্বারের কাছে গম আমানত, চেয়ারম্যানের কাছে জনগণের লাগে রিলিফের মাল আমানত, রাস্তার টেকা আমানত। এগুলা যার মালিকের কাছে যথাযথভাবে পৌঁছাইতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, তোমরা নিশ্চয়ই তোমাদের আমানত সমূহ মালিককে বুঝাও। আমানত সমূহ বলছেন আল্লাহ। এর দ্বারা আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, আমার আপনার কাছে হিসাব করলে একটা দুইটা আমানত না, বহু আমানত আছে। এই যে বডিটা আমাদের, এই বডিটাও মালিক কেডা? নাকি আমি নিজে? বডির মালিক কে? আল্লাহ। জানটা আমার দখলে আছে, মালিক কেডা? এজন্য নিজের জানের উপরে নিজের সিদ্ধান্ত চলবে না। জানের মালিক যদি আপনি নিজে হইতা, তাইলে আপনি যেভাবে খুশি বা মরি যান, গি ফাঁস লাগাইলেন, বিষ খাইলেন, অসুবিধা হয়েছে কিতা? আপনি কইবা আমার জান আমি নিলাম, গাতে কি হয়েছে? আপনি বিষ খাইয়া মরছে, সুসাইড করে যারা মরে, এরা গুনাহ কেনে? গুনাহ হওয়ার কারণ হইল এই জানটার মালিক হে না, মালিক কে? জোরে হ। আল্লাহর জিনিস আল্লাহর যখন মন চায় তখন নিবা। তোমার অধিকার দিছে কেডায়? এই যে হাতের মধ্যে আপনি যদি কি করেন, আগুন দিয়ে ফুইরিয়া n+n+r ইত্যাদি যে লেখেন, এই যে আগুন দিয়ে ফুললেন, আল্লাহ আপনার লাগে গদা গরম করতেছে। এই সামরাটা কি আপনার না আপনার বাপদাদা দিছুন? সামরাটার মালিক কেডা? আল্লাহর জিনিসের উপরে যে আপনি আল্লাহর জিনিসে ক্ষতি করলা, এটার লাগে আল্লাহ জিগাইতো না, ধরতো না আল্লাহ? এই জন্য কোন অঙ্গ বিক্রি করা হারাম। অঙ্গ বিক্রি করা হারাম। কিডনি বেচে লইবেন, হাত বেচে লইবেন, নাই কোনো সুযোগ নেই। কার জিনিস কার কাছে বেচো? বেচবাই তো তোমার জিনিস, কার জিনিস বেচতেছো? ওই যে একজন হুমায়ুন আজাদ নাকি তো এক নাস্তিক আছিল, সে মরার আগে কইছিল, আমার দেহ আমি মেডিকেলে দান করে গেলাম। দেহ কি তোর বাপ দাদার রে? কার জিনিস কারে দিয়া দাও? দেহের মালিক কে? তাইলে দান করার কোন ক্ষমতা আছে? মালিক কেডা? আল্লাহ। এমনি ভাবে সন্তান বাপ মার কাছে আমানত। সন্তানদের যেভাবে খুশি ভাই লালন পালন করা যাবে না। সন্তানদের যা খুশি তা দেখানি যাবে না। সন্তানদের আমার মন যেভাবে চায় এভাবে চালানি যেত না। সন্তানদের যা খুশি শোনানি যেত না। সন্তানদের যা খুশি খাওয়ানি যেত না। সব কিছুর ব্যাপারে সিদ্ধান্ত চলবে যিনি মালিক, তার। তিনি কে?
আমার ভাইরা বন্ধুরা, যুবক, ভালো করে মনে রাখবেন, এই সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না রে যুবক। আমানতের বস্তু ব্যবহার করতে হয় মালিকের মর্জি মতো। এজন্য আমার সন্তান ঘরের ভিতরে সে কি দেখবে, ঘরের ভিতরে সে কেমনে চলবে, ঘরে সে কি শুনবে, কোন ধরনের পোশাক সে পরবে, কি তারে দেখাবো, কি তারে খাওয়াবো, সব কিছুর ব্যাপারে বাপমার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে আল্লাহর, কারণ সন্তানের মালিক হলেন আল্লাহ। ভাইরা বন্ধুরা, ইয়াদরাই করে যুবক, তোমার আমার সন্তান কিন্তু দুনিয়াতে আগমন করেছে আল্লাহর পরিচয় কলিজার ভিতরে লইয়া। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, উম্মতের দল শোনো, সকল সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহ পাকের পরিচিতি নিয়া, আল্লাহ পাকের ওলি হয়ে দুনিয়াতে আগমন করে। এরপরে নবীজি বলেন, তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে ভিন্ন পথে পরিচালিত করে। সে যদি না বেনামাজি হয়, বড় হয়ে যদি সে মদকুর হয়, গাঞ্জাখুর হয়, সে যদি নেশাকুর হয়, ভিন্ন পথে পরিচালিত হয়ে যদি জাহান্নামের পথে আগায়, রাসূল বলেন এর জন্য বাপ মা এক নম্বরে দায়ী। এক নম্বর কে দায়ী? আমারে আপনারা দোষবেন না, কারণ কথাটা আমার না, কথাটা রাসূল নিজে কইছেন। ফাআবাওয়াহু, মা বাবার কথা। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, মজুসি বানায়। রাসূল বলেন, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান দুনিয়াতে আসছে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হয়ে। তোমার আমার সন্তান যখন দুনিয়াতে আসে রে যুবক, আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহকে চিনেন জানেন, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহকে চিনেন জানেন, আল্লাহ রাসূল কয় তোমার আমার সন্তান এইভাবে আল্লাহরে চিন্না জান্না দুনিয়াতে আইছে। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। কিন্তু এরপরে আমার সন্তান আমার ঘরের পরিবেশে আইসা মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়, এই সন্তানের বিলায়ত নষ্ট হয়। ঘরের ভিতরে ঢুকে যদি সন্তান দেখে দুনিয়াতে আইসে তার ঘরে, যেই ঘরে তার মা হলো তার জীবনের প্রথম শিক্ষক, বাবা হলো তার জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়, ঘর হলো তার জীবনের প্রথম স্কুল, মানুষের জীবনের প্রথম স্কুল হলো তার ঘর, প্রথম শিক্ষক হলো তার বাপ মা। ঠিক না জোরে বলেন? জীবনের প্রথম স্কুলে প্রথম শিক্ষকের কাছ থেকে দেইকা দেইকা সন্তান যা কিছু শিখে, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। এই শিক্ষাটা সে কোনোদিন ভুলে না। পড়ালেখা কইরা শিক্ষা, দেখে দেখে শিক্ষা, দুটার ভিতরে কিন্তু আসমান জমিন তফাৎ। বই পড়ে শিক্ষা হলো একরকম, এটা হয়তো বা মুছে যায়, কিন্তু চোখে দেখে দেখে যেটা শিখে এটা দিলের ভিতরে বসে যায়। ঘরের ভিতরে সন্তান দেখার কথা ছিল বাবা নামাজ পড়ে, ঘরের ভিতরে সন্তান দেখার কথা ছিল মা পর্দা করে, কিন্তু সন্তান যদি ঘরের ভিতরে আইসা দেখলো তার মা বেপরদায় চলে, বেপরদার বদাসর সন্তানের উপরে পড়ছে, সন্তান এই বেপরদা দেখে দেখে তার বিলায়ত নষ্ট হচ্ছে। ঘরে আইসা দেখে তার ঘরে টেলিভিশন চলে, মা নাটক দেখে, সিনেমা দেখে, বাবাও নাটক দেখে, সিনেমা দেখে, নাচ গানের চিত্রগুলা তার চোখে রেকর্ড হচ্ছে। এর এই বদ রেকর্ডের কারণে তার বুজুর্গি নষ্ট হচ্ছে, তার বিলায়ত নষ্ট হচ্ছে। সে কিন্তু বেহায়াপনা দেইকা দুনিয়াতে আসে নাই, সে বরং মঈনুদ্দিন চিশতির মতো হায়া শরম লইয়া দুনিয়াতে আইছে। আল্লাহু আকবার।
ঘরের ভিতরে তার পরিবেশে যুবক কিভাবে আমার সন্তানের বুজুর্গি আমি রক্ষা করব, এই সিদ্ধান্ত নিতে হবে মার, এই সিদ্ধান্ত নিতে হবে তার বাবার। যদি আমার সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমার সন্তান যেমন ভাবে দুনিয়াতে আইছে আল্লাহর ওলি হইয়া, কবরে যাবে সে আল্লাহর ওলি হইয়া। আর যদি সিদ্ধান্ত রং হয়, আসছিল আল্লাহর ওলি হইয়া কিন্তু কবরে যাবে জাহান্নামী হইয়া। হাসরের মাঠে যদি সে জাহান্নামে যায়, মাকে 1 নম্বরে আসামি বানাবে, বাবার 1 নম্বরে আসামি বানাবে। আল্লাহর কাছে ডাক দেয়া কইব রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমাকে তুমি আজকে জাহান্নামে পড়ে দাও, আমি তো জাহান্নামী হইয়া দুনিয়াতে আসি নাই, আমি তো এসেছিলাম জান্নাতি হইয়া, কেন আজকে আমি জাহান্নামী হয়েছি? আমার মারে একটু ডাকো, আমার বাবারে তুমি একটু ডাকো, জিগাও তারা আমার হক আদায় করছিনি, আমার পাওনা তারা পরিশোধ করছিনি। আমার পাওনা তো ছিল তোমার পরিচয় শিখাইতো, জিগাও আমার আব্বা আম্মারে শিখাইছিনি। আল্লাহ তারে জিগাও ঘরের ভিতরে কোন পরিবেশে আমারে বড় করলো, এই মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আজকে জাহান্নামী হয়েছি। ও মালিক, আমাকে তুমি জাহান্নামে যেই পরিমাণ শাস্তি দিবা গো, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। হাসরের ময়দানে সন্তানে মা বাবার বিরুদ্ধে মামলা দিবি, আল্লাহর আদালতে মামলা দিয়া কাঠগড়ায় করে দিবি। দুনিয়ার জমিনে যেই সন্তানের জন্য তুমি রাতকে দিন বানাইছো রে যুবক, যেই সন্তানের জন্য তুমি রক্ত পানি করেছ, নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানের সুখের চিন্তা করেছ, ঈদের দিনে নিজে সিরা লঙ্গি পরছ, পুরাতন কাপড় পইরা সন্তানকে নতুন কাপড় কিনে দিছ, যেই সন্তানকে নিজের মুখের লোকমা খাওয়ায় খাওয়ায় বড় করছ, যদি তুমি আমানতদারি রক্ষা না কইরা সন্তানদের লালন পালন করো, তাহলে এই সন্তান কিয়ামতের ময়দানে তুমি মাকে তুমি বাবাকে আল্লাহর দরবারে আসামি বানায় দিবি, আসামির কাঠ করে দাঁড় করে দিবি। এজন্য দুনিয়ার জমিনে বহু মা বহু বাবা এই অপরাধের কারণে, আমানতে খেয়ানত করার কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে আসামি হইয়া। দুশ্মনের কোনো মামলায় নয়, মামলা ছিল তার কলিজার টুকরা সন্তানের। মামলা কার? সন্তানের। সন্তানের মামলায় বহু বাপমা আল্লাহর আদালতে দাঁড়াবে কাঠগড়ায়। মামলা করবে কে? কলিজার টুকরা সন্তান। এ ভাই মনে রাখো যুবক, আমার সন্তান বাবার চেয়ে মার দায়িত্ব আরো বেশি, কারণ বাবার চেয়ে মাকে সন্তান বেশি টাইম পায়, মার কাছে সন্তান বেশি টাইম থাকে। এজন্য মার কাজটা সন্তানে বেশি দেখে, মার কামের আসর সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই রাসূল বলেছেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। হাসরের ময়দানে আল্লাহ পাক প্রতিটা মাকে আলাদাভাবে জিগাইব, সন্তানের ব্যাপারে তুমি কতদূর হক আদায় করেছো। বাবাকে তো জিগাইব আল্লাহ, মাকে 2 বার জিগাইব। বাবার একবার, কারণ হলো পেটে ছিল মার, এখানেও মার পেটেই ছিল, বাবার পেটে নয়। পেটে থাকতে মায় যা কিছু করছে সব কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ছে। মায় যদি ভালো কাম করে পেটের সন্তানের উপরে ভালো কামের আসর পড়ে, মায় যদি খারাপ কাম করে পেটের সন্তানের উপরে খারাপ কামের আসর পড়ে। মা যদি পেটের সন্তান লইয়া বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা ঘরে টুকটাক কাম কাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, এই সন্তান বড় হয়ে বেহায়া হয়। পেটের সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে চলে, সন্তান হারা হায়া শরম মলা হয়।
পেটের সন্তান নিয়ে যদি মায়ের বেশি বেশি গান শুনে, সন্তান বড় হইয়া গান শুনে, সন্তান বড় হইয়া গান গায়, সন্তান বড় হইয়া সারে গামা বাজায়, সন্তান বড় হইয়া এরকম ভাবে ভাইয়েরা বন্ধুরা গায়ক হওয়ার জন্য চিন্তা করে, কিন্তু পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, যুবক এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এটা হাদিস না, অভিজ্ঞতার লোকে বলেছেন। এমনটাই তো হয়, এমনটাই হয়। যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, প্রত্যেক ওলির মা ছিলেন খাস পর্দানিশীন। ঠিক কিনা জোরে বলেন? বেপরদায় চইলা কোনদিন সন্তান ওলি আশা করা যায় না। বেপরদা থেকে কোনদিন সন্তান ওলি সন্তান আশা করা যায় না, ওলি হয় না। এজন্য এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন সবাই কিন্তু ওলির দফতরের নাম লেখাইছেন মার কারণে। জানেন তো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা, ইনি একদিন মঈনুদ্দিন চিশতি কইতেছে, মা গো আমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাই কয়, বাবা মঈনুদ্দিন এটা তোমার কোনো বাহাদুরি নয়, বাহাদুরিটা আমি মা, কারণ আমি মা কোনদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। আর সুবহানাল্লাহ, আরো আস্তে করো, প্রশংসা করবো কা, একটু আওয়াজ দেখো না কা, আর একটু জোরে কো না কা। তো দিল মে তো আতা है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद की निगाह कुनदा गाह नबाशी, शायद की निगाह कुनदा गाह नबाशी। आवाज देखो अल्लाहु अकबर, मुसलमाনের आवाज देखो अल्लाहु अकबर। ঘরের ভিতরে সন্তানকে তুমি পর্দা শেখাও, ঘরের ভিতরে মা তুমি নিজে পর্দা করো, ঘরের ভিতরে সন্তানের সামনে তুমি কোরআন তেলাওয়াত করো, ঘরের ভিতরে তুমি সন্তানের সামনে দোয়া দরুদ পড়ো, ঘরের ভিতরে তুমি সন্তানকে মাথায় কাফড় দেওয়া শেখাও। ছোট মেয়েটা যদি দেখি ঘরের ভিতরে মা পর্দা করে চলে, মাথায় কাফড় দিয়ে চলে, বেপরদা মা চলে না, পরপুরুষের সামনে যায় না, দেখবেন ছোট্ট মেয়েটা পর্দা বুঝে না, কিন্তু মার দেখা দেখি হেও মাথার কাফড় দেলায়। আওয়াজ দেখুন ঠিক না? পর্দা কি বুঝে? আমার ছোট মেয়েটা আয়েশা 7-8 বছর, আরো 2 বছর আগের ঘটনা। তার মা এই রুমও, তার চাচা এই রুমে ঢুকতো, কিন্তু তার ভাবি যে এই রুমে আছে এটা জানে না, কিন্তু দূর থেকে আমার মেয়েটা দেখছে, মেয়েটা জানে এই রুমে তার মা, কিন্তু চাচা ঢুকতো চাইতেছে। আমার দ্বার থেকে দৌড় দিয়ে গেছে, যাইয়ে চাচার কোমরটা এইভাবে ধরছে, ধরে কয়, চাচু এই রুমে যায়েন না, এখানে আম্মু আছে। এই ছোট্ট মেয়েটা কে পর্দা বুঝে? এজন্য যুবক সন্তান কিন্তু দুনিয়াতে আসছে রাবিয়া বসরির মতো আল্লাহর ওলি হয়া। আমার মেয়েটা কিন্তু রাবিয়া বসরির মতো আল্লাহর ওলি, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহর ওলি। কিন্তু এরপরে যদি আমি আমার সন্তানের বুজুর্গি নষ্ট করি তাহলে আমি মা দায়ী। সন্তানে এসে দেখতেছে মায়ের মাথায় কাপড় দেয় না, সন্তানে দেখে মায়ের নামাজ পড়ে না, সন্তানে দেখে পরপুরুষের সামনে মায়ের কথা কয়, এগুলো দেখে দেখে আমার সন্তানের বুজুর্গি নষ্ট হয়। আর যদি মা নামাজি হয় দেখবেন অবুঝ বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়।
ঠিক না নি? এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। ফেটে ছিল 10 মাস 10 দিন মার ফেটো, ঠিক না নি? নাকি তা বাফের তিন দিন বলেন আপনাদের এলাকায় কিছু বেশ কম আছে, তাহলে কইলেন যে হুজুর আমরা এই এলাকায় কিছু একটা সাইড আছে এরকম ফেটে সন্তান লয় বাফে না মা? 10 মাস 10 দিন কার দুধ খাওয়াইছে কেডায়? বাফে। এটাও বাফে মায় দুধ খাওয়াইলো মায়, ফেটে লইল মায়, তাইলে সন্তান কার টাচে বেশি? মার। এরপরে যখন ঘরের মধ্যে থাকে হাঁটে, কোন রকম হাঁটা শিখে, কোন রকম আটতে পারে, এই সময় ঘরের ভিতরে থাকে, ঘরের বাইরে যায় না। বাপ তো তাকে বন্ধ, বাপ তো তাকে হাওড়ো, বাপ তাকে দোকানো, জীবিকার তালাশে বাবা বের হয়েছে। ঘরের ভিতরে সন্তান 2 বছর 5 বছর 4 বছর, এটাও মাকে বেশি টাইম দেখছে। এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই দিনদার দিকে বিয়া করো, পর্দানিসীন মানুন। মনে রাখবে যুবক, বিয়ার সময় খালি প্রিয়াঙ্কা চোপড়া দেখো না, চুপড়ে দাঁত ফেলাই দিব কিছুদিন পরে। আর যদি দেখো নমাজ পড়েনি, ফর্দা করেনি, মায় ফর্দা করেনি, গড় ফর্দা আসেনি, এটা দেখে যদি আনো, মনে রাখো তোমার বউ খালি বউ না, এটা 2 দিন পরেই তোমার বাচ্চার মা। অতএব আমার বাচ্চার মা কারে বানাইবাই, মা কারে বানাইবাই, এটা দেখতে বিয়া করো, ঠিক না? দেখো আমার বাচ্চার মা আমি কারে বানাইতেছি, এই জিনিসটা মাথায় রেখে বিয়া করো, এই জিনিসটা মাথায় রেখে পাত্রী দেখো। এইটা মাথায় রেখে যদি বিয়ার নিয়তে আগাও, তে দেখবে মেয়েদের বাপরা যারা আছে, বাপ মা, এরাও জিরে ফর্দাত নে হারাইবো যাইতিয়া, কবে নাইলে বিয়া দিতাম কার কাছে। সব যুবক যদি নিয়ত করে ফর্দানিসীন ছাড়া বিয়া করতাম না, নামাজি ছাড়া বিয়া করতাম না, তাহলে বাপ মা মেয়েরে ফর্দাত হারানি জরুরি না? বিয়া দিত কার কাছে? মানে আমি যদি গিয়া কই রবীন্দ্রনাথ জানুনি, সারে গামা চিনুনি, সোনো কয়বার লাগাও, তো বিবেটি ইবাই সাজবো, কইব আমার জামা এটাই ইতুই জিগাইব। এজন্য মানসিকতা চেঞ্জ করা লাগবে। যুবক, চিন্তা চেতনার ধরন পাল্টাও, খালি সুন্দর দেখো না। রাসূল কয় ফাজফার বিজাতিদ দ্বীন, সুন্দর যদি ফাও দিনদারির সাথে, ওকে প্লাস। বংশ যদি দিনদারির সাথে পাও প্লাস, দ্বন্দ্ব যদি পাও প্লাস। বাকি যদি দিনদারি না থাকে আর কোনো বাসাইও না, যত সুন্দরী হোক, যত বংশওয়ালাই হোক, যত লন্ডনী ফুরি হোক। লন্ডনী পাইলে তো তোমরা অবশ্যই থাকে না। সিলেটে মানুষ ইতা কইয়া লাভ হইতো না, পরের দিন ওয়াজ ও দাওয়াতই দিত না। আমার 5 পাস করি আর পরে না। কি রে ভাই, তোমার পড়ালেখার টাইম দিতেছে, হুজুর লন্ডনে চিন্তা আছে, খালি ঘুরে আর খায়। কিতা শাস্তল বোন একজন আছে, খালাতো বোন একটা আছে, ওই ই চিন্তালে হে ফরাবাদ বেলাইছে কেমন জমিদার। হাই 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 হে যুবক, তোমার মতোই যুবক উসমান হাদি সারা দেশ কান্দায় গেছে, ঠিক না? জোরে খাও। সব রে কই না মাদ্রাসায় পড়ো, সব মুফতি সাহেব হইলে ডাক্তার হইতো কেডা, সব হাফিজ সাহেব হয়ে গেলি ইঞ্জিনিয়ার হইতো কেডা, ঘর বানাইতাম কারে দিয়া, প্ল্যান করবো কেডা, রাস্তা বানাইবো কেডা। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, অসুবিধা নাই, কিন্তু হাদির মতো যুবক হও, দিলের ভিতরে ঈমান রাখো আর মহব্বত আল্লাহর রাখো। হাদি কলেজে পড়ছে, ভার্সিটিতে পড়ছে, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যাওয়ার পরেও দিলে এমন ভাবে আল্লাহর বসায় রাখছে, চলে গেছে হাদি, কিন্তু সারা দেশ কাঁদায় গেছে। আল্লাহ তারে ভালোবাসছে, আল্লাহ তারে ভালোবাসছে, কসম করে বলতাম পারে আল্লাহ তারে ভালোবাসছে। এজন্যই সমস্ত মানুষের কলিজায় আল্লাহ তার মহব্বত ঢুকাই দিয়েছে। এটা নবীজির হাদিস। আল্লাহ নবী বলেন, যখন আল্লাহ তার কোন বান্দারে মহব্বত করে, তখন আল্লাহ ওই বান্দার মহব্বতটা মানুষের কলিজায় দিয়ে দেয়, তখন সবাই তারে ভালোবাসে। এজন্য আল্লাহওয়ালাদেরকে, আল্লাহর ওলিদেরকে মানুষ মহব্বত করে কেন? কারণ আল্লাহ তার ওলিরে ভালোবাসে, ঠিক কিনা? জোরে কও।
লেখাপড়া শুরু হয়েছিল হাদির মাদ্রাসা দিয়া, লেখাপড়া শুরু হয়েছিল কোরআন দিয়া। আমার আলোচনার আজকে বিষয় এটা। আমার সন্তানের 1 নম্বর দায়িত্ব হলো পড়ালেখার বয়স যখন শুরু হবে, আগে শুরু করছিলাম গড় থেকে, এক একটা খালি গড়ের সাবজেক্টে আলোচনা করলে তো টাইম জায়গা। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, উলামায়ে কেরামের প্রতি মহব্বত ছিল আব্বার। আমার অল ফ্যামিলি জেনারেল শিক্ষিত। আমার আপন ছোট ভাই তো জানেনই হয়তো অনেকে, বর্তমানে রানিং সচিব, আইন উপদেষ্টা, আওয়ামী লীগ প্রিয়টো সচিব ছিল। সবাই ওই লাইনে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ফরএভাইটো স্টুডেন্ট, সবাই ওই লাইনে বড় বড়। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ। আমারে ঘরের ভিতরে আমার মা, আমার বাবা, সেই শিশুকালে আমরা ভাই বোন রে ঘুমের দোয়া, খাওয়ানোর দোয়া, কলিমা, নমাজ, এগুলা যা আছে ঘুমাইতে খাইতে সব এমন ভাবে শিখাইছেন, সালাম কালামটাও শিখাইছেন। একদিনের একটা ঘটনা কই, আব্বার দ্বারা আব্বার বন্ধু একজন বেড়াইতে আইছেন আমরা রুমে, আব্বার দ্বারা বসা, আব্বা আব্বার বন্ধুরে নিয়ে গল্প করতেছেন। আমি পাশের রুম থেকে ছোট মানুষ, তখন 7-8 বছর বয়স হইব, আমি ঢুকছি, সালাম দিতাম, মনে নাই। আমি তখন স্কুলে পড়ি, মাদ্রাসাত না, মনে হয় 3 না 4 পড়ি। তো এটার অর্থ তখন কইেন না যে হুজুর তেদি আপনি শুরু করছেন স্কুল থেকে পড়া। আমাদের সময় আর বর্তমান সময় একটু বেশ কম আছে। আমাদের সময়টাতে, যে সময় আমরা ছোট ছিলাম, তখন মাদ্রাসাতে অঙ্ক ইংরেজির গুরুত্ব একবারেই ছিল না। আর বর্তমানে মুসলমানের হালত বুঝা উলামায়ে কেরাম মাদ্রাসার নুরানি বিভাগ 5 পর্যন্ত স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, যেন মুসলমানের সন্তান যদি ডাক্তারও হতে চায়, কলেজেও যায়, হাই স্কুলেও যায়, ভার্সিটিতেও যায়, সে পড়ালেখা যেন শুরু হয় মাদ্রাসা দিয়া। 5টা বছর যদি মাদ্রাসায় পড়ে 5 পর্যন্ত, তো স্কুলের 5 পর্যন্ত যে অঙ্ক ইংরেজি শিখবার কথা স্কুলে, এটা সে মাদ্রাসাতেই পাবে ভালো টিচারের মাধ্যমে। বাকি 5 বছর মাদ্রাসায় পড়ার দ্বারা দিলের ভিতরে আল্লাহরের দোকানি হবে, রসুলের দোকানি হবে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটা আসল জীবন, এই স্লোগান তার কলিজায় লিখে দেওয়া হবে। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে পাই টু পাই দেওয়া লাগবে। এই কথাগুলি তার দিলে ঢুকাইয়া এরপরে তারে হাই স্কুলে দেওয়া হবে, যেন মুসলমানের সন্তান কলেজে গেলেও মুসলমানি লইয়া যায়, মুসলমানের সন্তান ডাক্তার হলেও যেন মুসলমানের সাথে লইয়া ডাক্তার হয়। তো আমাদের সময়টা একটু দুর্বল ছিল। আমি সালাম দেই নাই, ভুলে গেছি। আব্বা তো রাগ করছেন, কারে কয়। আব্বা বলতেছে, আমি আব্বার কাছে গেছি, ছোট বাচ্চারা দেখবেন না বাবার দ্বারা একটু ঘষাঘষি করে, তো আমি একটু শরীর ঘষাঘষি করতেছি। আব্বা এখন সালাম কই, আমি তো ছোট মানুষ, যারা লাল হয়ে গেছে আমার শরমে। আমি কইতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমার আঙ্কেলে কইতেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবা আসো, কাছে নিয়ে আমার মাথায় হাত বুলাইতেছে। আঙ্কেল তো খুশি, কিন্তু আমার আব্বার চেহারা তো এখনো স্বাভাবিক না। আব্বা কইতেছেন তোমার সালাম আমি নিব না, থেকে বের হও। ছোট মানুষ, কোন রুম থেকে বের হও। বাবা যেভাবে সালাম শিখাইছি এইভাবে সালাম দাও। বাবা শিখাইছি কোন রুমে ঢুকতে গেলেই সালাম দিয়ে ঢুকতে হয়, তুমি ওইভাবেই সালাম দিয়ে ঘরে ঢুকো। আমার আঙ্কেল তখন করছে, ভাই ভাই ভাই, ছোট মানুষ বাদ দিলেন, বুঝে না, সালাম তো দিছেই তো, শুধরাইছে তো। আব্বা এখন না ভাই, বাধা দিয়েন না, এখন তারে যদি এই শিক্ষাটা না দেই সারা জীবন তার এটা মনে থাকবে না। ওই দিন যে আমার বাবা আমাকে রুম থেকে বের করছিলেন, আবার রুমে সালাম দিয়ে আমারে ঢুকাইছিলেন, সেই 30 বছরের আগের ঘটনা, সেই 35 বছর আগের ঘটনা এখনো আমার মনে আছে। এজন্য বলি বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আদর্শ বাবা হও, আদর্শ সন্তান পাবা। আদর্শ মা হও, আদর্শ সন্তান পাবা। কিনা জোরে বলেন। এজন্যই লোকমান, সূরাতুল লোকমান থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। লোকমান হাকিমের নামে আল্লাহ সূরার নাম কেন করলেন? এটা সূরার নাম আল্লাহ লোকমানের নামে কেন করলেন? সে লোকমান হাকিম বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি আল্লাহর প্রিয় হওয়ার একমাত্র কারণ ছিল ইনি ইনার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক,
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু স্মরণ করো লোকমান যখন তার সন্তানকে ডাক দিছে, কেমনে ডাক দিছে, ডাকটাও আল্লাহ পাক কোরআনে, লোকমান হাকিম কিভাবে সন্তানরে ডাক দিছে, এই ডাকটাও আল্লাহ এত পছন্দ করছে, যেভাবে লোকমান হাকিম ডাক দিছে এইভাবেই আল্লাহ তার নিজের ডাক বানাইয়া কোরআনের আয়াত হিসাবে নাযিল করে দিয়েছে। একজন বাবার কথা কখন আল্লাহর কথা হয়ে যায়, এতটাই আল্লাহর কাছে ভালো লাগছে যে বাবার কথাকে আল্লাহ তার নিজের কথা বানিয়ে দিয়েছে। ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বাজান, ও আমার পুত, মায়ার সুরে যতগুলি ডাক আছে ওই সবগুলি ডাককে আরবিতে বুনাইয়া কয়। এজন্য আল্লাহ পাক বুঝাইলেন, লোকমান হাকিম তার সন্তানকে যখন আমার পরিচয় শোনায়, আমার পরিচয় যখন শিখায়, কেমনে ডাক দিছে একটু শোনো, কত মায়া করে সন্তানরে ডাক দিছে। ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা ফুদ, ও আমার সন্তান, কত সুন্দর করে ডাক দিল। আল্লাহ মেসেজ দিলেন, ও দুনিয়ার বাপ মায়েরা শোনো, তোমরাও যখন তোমাদের সন্তানকে আমার পরিচয় তোমরা শিখাবা, নামাজের আদেশ দিবা, রোজার আদেশ দিবা, হালাল হারাম বুঝাইবা, কোন কাজে আমি আল্লাহ খুশি, কোন কাজে আমি আল্লাহ নারাজ, এই কথাগুলি যখন তুমি সন্তানকে শিখাইবা, তখন কিন্তু গরম ভাষায় নয়, গরম শুরু নয়, শক্ত ডাক দেওয়া নয়, লোকমান যেভাবে নরম ভাষায় ডাক দিছে এইভাবে তোমরাও তোমাদের সন্তানরে ডাক দিও। নামাজ পড়ে না সন্তান, দরজার সামনে দরজা দিয়া লাথি মাইরা, এ হারামির ফুলা উঠ, আজান হয়ে গেছে, আল্লাহ কয় নো, আল্লাহু আকবার জোরে কও, আল্লাহ কয় এইভাবে ডাক দিয়া নামাজ শিখাইবার জন্য আমি আল্লাহ সূরাতুল লোকমান নাজিল করি নাই। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ কয় না, এইভাবে নামাজ পড়ানি যায় না, এইভাবে আমার পরিচয় শেখানো হয় না। লোকমান যত সুন্দর করে ডাক দিল, এইভাবে ডাক দাও, কাছে গিয়া ডইকা মাথায় হাত দাও, বাজান, ও বাজান, আব্বু, ও ফুত, ফুত আজান হয়ে গেছি, ফুত, ও ফুত উঠো, আজান হয়ে গেছি। আল্লাহ ইবায় ডাক দিও। আল্লাহু আকবার জোরে কও। কষ্ট হইতেছে আপনাদের? কি ভাই কষ্ট হইতেছে? ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, যুবক ঘরটারে মনে রাখবা, আমার সন্তানের প্রথম স্কুল হলো আমার ঘর। এর ফলে তার মা হলো তার প্রথম শিক্ষক, বাবা হলো প্রথম শিক্ষক। ঘরের ভিতরে সন্তানরে তুমি কি দেখাইবা? টেলিভিশন দেখাইয়া তুমি তারে বড় করতেছো। এই গানের আওয়াজটা তার কানে রেকর্ড হয়ে থাকতেছে, নাচ গানের দৃশ্য, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলা তার চোখ নামক অডিও ভিডিও রেকর্ডারে রেকর্ড হয়ে থাকতেছে। এই সন্তান যেদিন বড় হওয়ার পরে বাজাবে, রেকর্ড যা করছে তাই কিন্তু বাজাবে। তুমি বাবা সন্তানের কানে কি রেকর্ড করাইতেছো সিদ্ধান্ত নেও, কি রেকর্ড তুমি করাইবা সিদ্ধান্ত নেও। চোখে তুমি কি দেখাইবা ঘরে, এটাও তুমি সিদ্ধান্ত নেও। এই সিদ্ধান্তের উপরে তোমার সন্তানের ভবিষ্যৎ হয় আলোকিত হবে, নয়তো অন্ধকার হবে, হয় ওসমান হাদি হবে, নতুবা খুনি ফয়সল হবে। ঠিক না? দেখো, এই ফয়সল তো যুবক, হাদিও তো যুবক, তফাৎ আসেনি না? নাই মাতে না বা ফয়সল চিনুনি? শুটার উসমান হাদিরে মারছে কেটা? ফয়সলে না নিয়ে না, তার নাম হচ্ছে আমরা তো এই ফোন তো এটাই জানি, গুলি করছো তো হই। এও যুবক, হাদিও যুবক, তফাৎ আসেনি না? নাই। আজকে যদি ফয়সল ধরা পড়ে আর এর যদি বাংলাদেশের মানুষের সামনে ফাঁসিতে ঝুলাইয়া মারা হয়, বাংলাদেশের একজন মানুষও তেল লাগে কান্ত না, বরং আরো মিষ্টি বিতরণ করবো, আর সব কুত্তা মরছে। আর হাদি মারা গেল, সারা বাংলাদেশ কাঁদায় গেল, খালি বাংলাদেশ না, সারা বিশ্ব কাঁদায় গেল, সারা বিশ্ব কাঁদায় গেছে। ফয়সলের কারণে তার বাপ মা কলঙ্কিত।
আর হাদির কারণে বাপ মা অলঙ্কিত। এজন্য তুমি তোমার সন্তানকেও হাদি বানাতে চাও না ফয়সল বানাতে চাও, সিদ্ধান্ত নিতে হবে শিশুকালে। ওই গোড়া গাছা মাটি যখন গাছ চারা গাছ থাকে তখন যেভাবে খুশি এটা এভাবে এটারে নেওয়া যায়। এটার চারা গাছটা থাকতে পানি দিতেছো আর মনে করতেছো এটার একটু হিবা নিলে বালা, একটা ডিকা দিয়া তুমি খালি ডিকা দিয়ে একটু হেমনে দিয়া দিবা, দেখবে গাছ হিবাইয়ে যাইতেছে। গাছ যদি মোটা হয়ে যায় টেল্লানি মারবায়, ঠিক না নি? ওই যে কিছু কয়েক বছর আওয়ামী লীগ আমাদের ঐশীর হাতে যে বাপ মা খুন হয়েছিল, কেন হয়েছিল? সারা থাকতে সোজা করছে না, যখন মোটা হয়ে গেছে গিয়া সোজা করতে চাইছে, রিঅ্যাকশন হয়ে গেছে, তখন বাপ মারে খুন করে লেছে। বাপ মারে কি করে ফেলছে? নিজের হাতে খুন, সন্তান হাতে বাপ মা খুন। কারণ অ্যাকশনের জায়গাতে রিঅ্যাকশন হয়েছে। টাইম মতো পানি দেওয়ান লাগে, টাইম মতো চারা গাছ সোজা করন লাগে, ঠিক কিনা জোরে কও? টাইম ওভার হয়ে গেলে গিয়া বেশি তেলবা এতে ভাঙিয়ে দিব। এজন্য আমার বাড়া বন্ধুরা, যুবক মনে রাখো, আমার সন্তান ঘরে যখন আসলো, এই ঘরের মধ্যে যতক্ষণ থাকবো আমি মা তার শিক্ষক, বাবা হলো শিক্ষক। এই ঘরের ভিতরে আমি তারে কি দেখাবো? ঘরের ভিতরে তুমি তারে আল্লাহর পরিচয় শোনাও, কারণ আল্লাহর পরিচয় শোনাও। ঘরের ভিতরে তুমি তারে কালেমা শেখাও, ঘরের ভিতরে তুমি নামাজের পরিবেশ তৈরি করো, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি করো। এটা দেখে দেখে সন্তানের দিলের ভিতরে নামাজের মহব্বত ঢুকবে, সন্তানের দিলের ভিতরে কোরআনের মহব্বত ঢুকবে, তেলাওয়াতের আওয়াজ তার কানে রেকর্ড হবে, নামাজ পড়ার দৃশ্য তার চোখে রেকর্ড হবে। যেদিন বাজাবে, এতদিন যা রেকর্ড হয়েছে তাই বাজাবে। আর যদি গান বাজাও, আর যদি গান শোনাও, গানের দৃশ্য দেখাও, তাহলে কিন্তু সে বড় হইয়া এগুলাই বাজাবে। আমরা তো দেখি টেপে যা রেকর্ড হয়, যখন বাজায় তখন রেকর্ড যা হইছে ইডেই বাজে। নাকি আপনি গান রেকর্ড করে যদি কোরআন তেলাওয়াত শুনতেছেন, টেপে শুনাইবনি? আপনি রেকর্ড করার সময় যা রেকর্ড করবা বাজাইলে ইটুই বাজে, ঠিক না নি ভাই? হ্যাঁ, এরপরে আপনার সন্তানের পড়ালেখার একটা বয়স, কোন প্রতিষ্ঠানে তুমি তারে পড়াইবার আল্লাহর গোলাম? ও যুবক, সন্তান ওই প্রতিষ্ঠানে তুমি পড়ানো লাগবে যেই প্রতিষ্ঠানে আল্লাহর পরিচিতি, যেই প্রতিষ্ঠানের মধ্যে, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর নাম, যেই পড়ালেখার ভিতরে আখিরাতের পরিচিতি, যেই পড়ালেখার মূল থিওরি হলো জীবন, জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। যেই প্রতিষ্ঠানে, যেই পড়ালেখাতে এই শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা দিয়ে তোমার সন্তানকে তুমি বড় করো, এই শিক্ষা দিয়ে তুমি সন্তানকে বড় করো। কারণ যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় নেই, এটা পড়ালেখা হইতেই পারে না। এজন্যই তো জিব্রাইলে আমিন যখন নবীকে বলছিলেন গারে হেরায়, ইকরা, নবী গো আপনি পড়েন, রসুলকে আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন, রসুল বলেন আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন, রসুল কন আমি পড়া জানি না। এরপরে জিব্রাইলে কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। সাথে সাথে নবী পড়া শুরু করে দিছেন। এর দ্বারা নবী বুঝাইলেন, জিব্রাইল 3 বার আমি পড়ি নাই, কেন জানোনি? কারণ হলো কার নামে পড়মু, তার নাম না কওয়ার কারণে আমি পড়ি নেই। কারণ আমি রসুল মনে করি যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম নাই, এটা পড়া হইতে পারে না। যখনই তুমি আমার আল্লাহর নাম কইছো, তখনই আমি পড়া শুরু করে দিছি। মুসলমানের আওয়াজে কওনা সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। তাহলে আমার সন্তানের লেখাপড়া, ওই পড়া দিয়ে তার জীবনের পড়া শুরু হবে, যেই পড়ালেখার ভিতরে আল্লাহর পরিচিতি রয়েছে। হাদির পড়ালেখা শুরু হয়েছে মাদ্রাসা দিয়া, এমনকি সে কোরআনের হাফেজ। এরপরে সে কলেজে গেছে, ভার্সিটিতে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, মেধাবী স্টুডেন্ট হয়েছে। দিলের ভিতরে শিশুকালে কোরআন লুকানো, দিলের ভিতরে শিশুকালে আল্লাহর প্রেম লুকানো। শিশুকালে যদি তুমি তারে আগডুম বাগডুম গোড়াডুম শিখাও, তাহলে সে এই লাইনে উঠবে। শিশুকালে যদি তুমি সারে গামা শিখাও, মরণের পর তুমি বাবার কবরের পাশে সারে গামাই বাজায় চলে যাবে, কোরআন তেলাওয়াত মুখ দিয়া তার বের হবে না। আর যদি শিশুকালে তুমি তারে কোরআন শিখায় বড় করো,
কোরআন পড়ায়া বড় করো, কোরআনের সাথে পরিচিতি করায়া বড় করো। কলেজে গেলেও সে কোরআন ভুলবে না, ইউনিভার্সিটিতে গেলেও কোরআনকে ভুলবে না। ইউনিভার্সিটি বাংলা বিভাগ, নাস্তিকদের ফিরে যাও, নাস্তিক হবে না। ওখানেও তোমার সন্তান কোরআনের সৈনিক হবে, ওখানেও সে রাসূলের সৈনিক হবে, ঠিক কিনা? এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল অক্সফোর্ডে যখন পড়ালেখা করতে যাবেন, লন্ডন অক্সফোর্ডে যখন পড়ালেখা করতে যাবেন, তখন মাকে বলেছিলেন, মা ওখানে আমি কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবো? ডান দিকে ইহুদি, বাম দিকে ইহুদি, সামনে ইহুদি, পিছনে আমার ইহুদি, কেমনে মুসলমানি নিয়ে বাঁচবো? ওই পরিবেশে মুসলমানি নিয়ে বাঁচবো কেমন করে? কিন্তু আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিল, বাবা খোদার কসম, আমি মা কসম করে বলতে পারি বিন্দু পরিমাণও তোমার মুসলমানি কমবে না। কারণ কি জানো নি? তোমার শিশু কালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগায় দিছি, মদিনার নবীরে তোমার কলিজায় বসায় দিছি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওয়াহদত কে হিফাজত নেহি বেকুওত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तो रहनरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য যুবক শুধু বাবা হইও না, আদর্শ বাবা হও। শুধু মা হইও না, আদর্শ মা হও। শুধু বাবা শুধু মা না, আদর্শ বাবা আদর্শ মা হও। 5টা বছর তার মাদ্রাসায় পড়াও, এরপরে স্কুলে দিতে চাও, দাও, আমাদের আপত্তি নাই। কারণ ডাক্তার আমার সন্তানের বড় পরিচয় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তার মুসলমানি শিখানি লাগবে। শুধু মক্তবে 1 ঘন্টা পড়ে মুসলমানি শিখানি হয় না। মক্তবে 1 ঘন্টা হুজুরে পড়ায় 200, 250 ছাত্র। পড়া দিব কখন, নিব কখন, কিলা কিলিয়ার গুষাগুষি বাঙ্গাইতেই তো 1 ঘন্টা শেষ। মক্তবে যাইনি দিন, আপনারা তো 4 দিন কেমনে সারণ ধরেন। অনেক মা কয় নাস্তা বানাইতাম, ইডের জ্বালায় নাস্তা নিয়ে বানাইতাম পারতেছি, দে মক্তবা ফাটাই দে, যা জ্বালানি হুজুর রেগে জ্বালাবে, সাবরে দাও, ইগানা পেশাব করে দে, ইগানা পেশাব করে দূর, একটু মেসাব রেগে জ্বালাইয়াও, ফাটাই দাও। তো এই মেসাবে 200 ছাত্র লইয়া, 150 ছাত্র লইয়া একজন মেসাবে 1 ঘন্টা আপনি পুত্রে মুসলমানি শিখাই লিব গিয়া দেখুন বিচার বাঙ্গানিতে কদ্দুর টাইম যেতেছে তার। হুজুর আমারে গুতা মারছে, হুজুর আমারে কিল মারছে, হুজুর আমারে সেপ মারছে, ইতার বিচার হুনতে হুনতে আর বাঙ্গাইতে বাঙ্গাইতে মক্তব শেষ। আইলো আর গেল, ওদ্দুরই ফায়দা হইছে, মারে ওদ্দুর জ্বালাইছে না, মা এই ফাঁকিতে নাস্তাটা বানাইতে পারছে। এজন্য আমি কই, ইতা যারা কল্পনা করেন যে না 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 হুজুর আমি তো আমার পুত্রে কোরআন খতম করাইছি, মক্তব 5 পয়সারও দাম নাই, এটা মুসলমানের শিখছে না। মুসলমানি যদি শিকল লাগে 5 বছর মাদ্রাসায় পড়ানি লাগবে। আর আমি বলি কেন আপনি 5 বছর স্কুলে পড়াইবেন, কারণটা কি, কোন যুক্তিতে? স্কুলের যে অঙ্ক ইংরেজি এটা তো উলামায়ে কেরাম আপনাদের বিবেচনা কইরেই আজকে মাদ্রাসায় এই সিলেবাসটাই ঢুকাইছেন। আগডুম বাগডুম কেন করবো? আপনারা এখানে কেডা আছেন? আগডুমের অর্থ কোন তো বিজ্ঞানে কেডা আছেন? জীবনে তো বহু আগডুম ফরছেন,
আগডমের অর্থ জানেন? কেউ কইতে পারবো? তাহলে আগডম পড়াইবো কেন? ব্যাঙ্গের ফালার সাইকেল দৌড়ানি কেন শিখাইবো? আমার বাচ্চারা আমি ওই জায়গা পড়াবো যেখানে সে স্কুল কলেজের অঙ্ক ইংরেজির সাথে সাথে নামাজ শিখবো, ব্যাঙ্গের ফাল না। আমার সন্তান রোজা শিখবো, সাইকেল দৌড়ানি না। ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, এটা না। আমার সন্তানে শিখবো ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। ঠিক কিনা? জোরে কোন? আমাদের কথা চিন্তা করে উলামায়ে কেরামের সিলেবাসের পরিবর্তন আনেন নাই, আপনাদের কথা চিন্তা করে। আমাদের বাচ্চারা তো এমনিতেই মাদ্রাসায় পড়বে, কারণ আমরা আলিম। বাচ্চারা ডাক্তার কেন বানাইবো? চিন্তা করবো আমি আমার পুত্রে আলিমই বানাইবো। কিন্তু আপনারা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, আপনাদের এই সিদ্ধান্তটাকে আমরা ওয়েলকাম জানাই, অবশ্যই ওয়েলকাম জানাই। কিন্তু আমার সন্তানের লেখাপড়া যেন শুরু হয় মাদ্রাসা দিয়া, লেখাপড়া যেন শুরু হয় আল্লাহর পরিচয় নিয়ে। তখনই হবে এটা লেখাপড়া, তখনই আপনার সন্তান হাদি হবে, আপনার সন্তান ওসমান হাদি হবে, ফয়সাল হবে না। আমি আমার নিজের চোখে দেখছি, কষ্ট লাগে। একদিন দেখি এক যুবক কবরস্থানে পাশ দিয়ে দুইজন যুবক কি কয়, সোনা বন্ধুর গান গেয়ে যায়। অথচ এই কবরে তার মা ঘুমায় রয়েছে, এই কবরে তার বাবা ঘুমায়, এই কবরস্থানে তার বাপ মা ঘুমন্ত, কিন্তু এতটুকু অনুভূতি তার অন্তরে জাগ্রত হয়েছে না যে কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছি, এখানে আমার মা ঘুমায় রয়েছে, আবার বাবা ঘুমায় রয়েছে, একটু সূরা ফাতিহা পড়ি, এতটুকু তার অনুভূতি হয় নাই। এর জন্য সন্তান দায়ী না, এর জন্য তার বাপ মা দায়ী। শিশুকালে তারে কি শিখাইছো? যদি শিশুকালেই তুমি তারে ওই আমানতদারি রক্ষা করে তুমি তারে লালন পালন করতে আর শিক্ষা দিতা, সন্তান আজকে মার কবরের পাশে যাওয়ার আগেই সূরা ফাতিহা পড়তো আর আল্লাহর কালাম তিলাওয়াত করে করে যাইত। এজন্য আমার সন্তান আমার কবরের পাশে গান গাবে নাকি আমার সন্তান আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিবে তার মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। কখন? কয় শিশুকালে। কখন? আর আমরা শিশুকালটা একদম অবহেলায় বড় করি। আমার বাচ্চা কাচ্চাকে শিশুকালটা একদম অবহেলায়, জানি না যে শিশুকালটা তার জীবনের ফাউন্ডেশন। ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। শিশুকাল যার যত যেই লাইনের উপরে গড়ে ওঠে, এই লাইনের উপরে বাকি জীবন সে মজবুত থাকে, বাকি জীবন সে এই লাইনের উপরে মজবুত থাকে। আমরা তো মনে করি মাদ্রাসাত ফকির মিসকিনে পড়ায়, ফকির মিসকিনে বাচ্চা কাচ্চায় পড়ালেখা করে। হ্যাঁ, ফকির মিসকিনে ফুলাফান মুসলমানের বাচ্চা হয়ে যেতেছে, আর আপনি আলতা মডার্নের পোলা কমিউনিস্ট হইতেছে। খুব লাভ হইতেছে, খুব লাভ হইতেছে কথা কইয়া। ফকির আর মিসকিন আর মাহাজন আর বাদশাহী জমিদারি বড় বিষয় না। মনে রাখতে হবে আমাদের মূল পরিচয় আমরা মুসলমানের সন্তান। এজন্য আমার সন্তানকে আগে মুসলমানের বাচ্চা বানাও, মুসলমানের বাচ্চা বানাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা ছোট্ট কুতুবউদ্দিনকে নিয়ে হুজুরের কাছে হাজির। উস্তাদ জি, আপনি আমার সন্তানকে পড়ান আলিফ বা তা সা। এই কথা বলে মা চলে আসলেন। এইবার উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন কে? তিনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য শাগরেদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। মা চলে আসলেন। উস্তাদ কয়, বাবা পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন ছোট্ট বাবু, তিনি বলতেছেন, উস্তাদ জি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহর কোরআনের 15 পারা হিফজ শোনায় দিবেন। এইবার উস্তাদের চোখ দিয়া পানি ঝরে। যুবক উস্তাদ কয়, বাবা তোমার মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো রে বাজান? কইছে আলিফ বা শিখাইতাম, কিন্তু তুমি তো কোরআনের 15 পারা হিফজ শোনায় দিছো। চলো তোমার মার কাছে যাই। মার কাছে এসে জিজ্ঞেস করেন, মা গো কেন তুমি এমন মজাক করলা, কেন তুমি ঠাট্টা করছো? তখনই মা কয়, উস্তাদ জি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারা হাফিজ হয়েছে। তবে যতদূর আমি জানি, আমার কুতুবউদ্দিনকে আমি যখন দুধ পান করাইতাম তখন কোরআন তেলাওয়াত করতাম। আমি মা ছিলাম কোরআনের 15 পারার হাফেজা। আমি কতবার যে 15 পারা পড়ছি। আমার কুতুবউদ্দিন একদিকে মার দুধ খাইতো আর একদিকে মার কোরআন তেলাওয়াত শুনতো।
দুধের সাথে মনে হয় তিলাওয়াত যায় ঢুকছে। এইবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দুধ খাওয়ানোর সময় মা যদি কোরআন তিলাওয়াত করে, যুবক তিলাওয়াত যদি দুধের সাথে ঢুকতে পারে, যেই মা দুধ পান করানোর সময় গান শুনবো, টেলিভিশন দেখবো, এই গানের আওয়াজটাও দুধের সাথে ঢুকতে পারেনি না পারে না? তাহলে আমার সন্তান কেন আমার কবরের পাশে তেলাওয়াত করবে? আমার সন্তান আমার কবরের পাশে তো গান গাইয়েই বন্ধুদের নিয়ে যাবে। আমি দুধ পান করানোর সময় কি করছি? আমি আমার সন্তানকে কোন জায়গায় পড়ালেখা করাইছি? যে প্রতিষ্ঠানে পড়াইলাম তারে সারেগামা শিখাইলো, তারে রবীন্দ্রনাথ শিখাইলো, তারে বাংলা গান শুনাইলো, নাচ গান শিখাইলো, কিন্তু নামাজের ট্রেনিং আমার সন্তানদের শিখাইলো না। এজন্যই কিয়ামতের ময়দানে সন্তানে কইব, আল্লাহ আমি যদি আজকে জাহান্নামে যাই, আমার মা বাবা তারাও দায়ী, বাপ মারে তুমি সামনে আনো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দেও, ডাবল। এজন্যই রে ভাই, সন্তানের মামলা থেকে যদি বাঁচতে হয়, তাহলে সন্তান যে আমার কাছে আমানত, আল্লাহর পক্ষ থেকে, এই আমানতদারি রক্ষা কইরা লালন পালন করা দরকার আছে না নাই? তাহলে আমার সন্তানকে আমি স্কুলে না পড়াইয়া শিশুকালটা অন্তত মাদ্রাসায় পড়াইতাম, এরপরে স্কুলে দিতাম যদি দেই। আর যদি হাফেজ আলেম বানাইবার নিয়ত করি, তাহলে তো নূরুন আলা নূর, ঠিক না নি ভাই? হাসরের মাঠে আল্লাহ একটা ফাগরি লিয়ে দাঁড়ায় থাকবো, আর আল্লাহ কইব, কই তোমরা বাপ মা? নবীর বাপ মা গেলেও আল্লাহ কইব, না তোমরা রে না তো। হাফেজ সাহেবের আব্বা আম্মা, আলেমের আব্বা আম্মা দেখো, আল্লাহ আমি অমুক হাফেজের আলেম মা, অমুক আলেমের বাবা, আল্লাহ কইব আমি তোমাদের কি খুঁজতেছি? মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। সেদিন আল্লাহ নিজের হাতে হাফেজ সাহেবের মা বাবার, আলেমের বাপমার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইয়া দিবেন। দুনিয়া তো সন্তানের মাথায় পাগড়ি পরাবে মানুষ, আর হাসরের মাঠে আলেমের বাপমার মাথায় পাগড়ি পরাইবে আল্লাহ নিজের হাতে। কেন? কই আমার বাবার মতো, আমার বাবা আমার মাদ্রাসা দেন, সবাই নিষেধ করছে, আমার চাচারা বাধা দিছে, আমার দাদারা বাধা দিছে, আমাদের গোষ্ঠীর কেউ এই লাইনে নাই, বলছে ফুলাটা স্কুলে 5 এ ট্যালেন্টফুল বৃত্তি পাইছে, এই ফুলাটার জীবন নষ্ট করো না, এই ফুলাটার মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট নাই, কোনো চাকরি বাকরি পাইতো না, ফুলাটা চলবো কেমনে, ফুলাটা খাইবো কেমনে, ফুলাটা বউ ফালবো কেমনে, সংসার চালাইবো কেমনে, দিও না দিও না দিও না। কিন্তু আমার আব্বা তার সিদ্ধান্তের উপর অনড়। আব্বা শুধু একটাই বলছেন, আলেমদের জবানে শুনছি, আল্লাহ মানুষ সৃষ্টির আগে রিজিক জমিনে পাঠায়। আমরা দুনিয়াতে আইয়া মার বুকে দুধ পাইছি, আগেই আল্লাহ ফাটাই দিছে, ঠিক না? তাইলে রিজিক আগে আইছে না আমি আগে আইছি? রিজিক আগে আইছে, ঠিক না ভাই? ওই যে সন্তান নিয়ে যখন বাবা মাদ্রাসা আসছে, আর মানুষ তারে নিষেধ করছে, সমাজের সাথে জিহাদ কইরা সন্তান নিয়ে মাদ্রাসা হাজির হইছে, সমাজের 100টা ছেলের ভিতরে 90টা গেছে স্কুলে, আর একটা ছেলে নিয়ে 99টা স্কুলে, একটা ছেলে নিয়ে মা বাবা আইছে মাদ্রাসায়। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি বাপমার উপরে, সমাজের সাথে জিহাদ করেছো, আমি আল্লাহরে খুশি করার জন্য, আসো আসো আমি ফাগরি তোমাদের জন্য বানায় রাখছি, হাসরের মাঠে নিজের হাতে পড়াবো। ধন্য ওই মা ওই বাবা, যেই বাপমার সন্তান হাফেজ কোরআন, আলেমে দ্বীন। হাফেজ সাহেব ছিল বিদেই তো উসমান হাদির বউরে কেউ দেখতে পারছেন না। নিরিবিলি নিরিবিলি একা একা রুমে সেজদায় পড়ে শুধু আল্লাহর কাছে কাঁদছে। অবুঝ শিশুটার কথা মনে হইলে চোখের পানি রাখা যায় না, যে হাদি শুধু কইছিল আমি চলে যাব, আমার বাচ্চাটারে তোমরা দেখে রেখো। আর আমরা হইলে আমাদের উপর অনেক সময় কষ্ট লাগে, এরকম পরিস্থিতিতে জানি না আমাদের বিবিরা ঠিক থাকতে পারবে কিনা, হাওমাও করবে, সে কোথায় আছে হয়তো বুঝবে না। কিন্তু আল্লাহর বান্দি কতটা ধৈর্যশীল ছিল শরীয়তের উপর, আল্লাহর ভীতি তার দিলে কি পরিমাণ ছিল। এমন ভাবে হসপিটালে লেগে ঢুকছে, বুরকার উপর দিয়ে পর্যন্ত সাংবাদিকরা ছবি তুলতে পারছে না। কেমন পরিবারটারে সাজায় গেছে। কেন আল্লাহ খুশি হইতো না? জুম্মার দিন গুলি খাইছে, পরের জুম্মায় আল্লাহর ডাকে সাড়া দিছে। যে জুম্মায় মারা যায়, আল্লাহ জুম্মার ওসিলায় তার কবরের আযাবই মাফ করে দেয়। এজন্য যুবক বলতেছি, শোনো, বিষয় আমার অনেক লম্বা, যে 2 বিষয় দিচ্ছেন এটা শেষ হওয়ার মতো না। এজন্য অনুরোধ করব, হাত জোর করে বলবো, যুবক সন্তানটারে সিদ্ধান্ত নাও। আমার সন্তানের জীবনে লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচিতি দিয়া, আমার সন্তানের জীবনে লেখাপড়া শুরু হবে কোরআন শিক্ষা দিয়া। এরপরে তুমি যদি যে লাইনে নিতে চাও, ওয়েলকাম, আমরা কোনো বাধা দিব না। আমরা অবশ্যই আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাবো, কিন্তু
একটাই শুধু অনুরোধ করব, আগে মুসলমানের বাচ্চা বানাও, আগে মুসলমানই শিখাও। আল্লাহ আমাদের সবাইকে মানা, বুঝার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল জনাব শাহেদ মুহসিন আহমদ সাহেব, উনি অসুস্থতার কারণে আমাদের মাঝে চেয়ারম্যানের কাছে জনগণের লাগে রিলিফের মাল আমানত, রাস্তার টেকা আমানত, এগুলা যার মালিকের কাছে যথাযথভাবে পৌঁছাইতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন তোমরা নিশ্চয়ই তোমাদের আমানত সমূহ মালিকরে বুঝাও। আমানত সমূহ বলছেন আল্লাহ, এর দ্বারা আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন আমার আপনার কাছে হিসাব করলে একটা দুইটা আমানত না, বহু আমানত আছে। এই যে বডিটা আমাদের, এই বডিটাও মালিক কেনা, নাকি আমি নিজে? বডির মালিক কে? আল্লাহ। জানটা আমার দখলে আছে, মালিক কেডা? এই জন্য নিজের জানের উপরে নিজের সিদ্ধান্ত চলবে না। জানের মালিক যদি আপনি নিজে হইতা, তাইলে আপনি যেভাবে খুশি বা মরি যান গি, ফাঁস লাগাইলেন, বিষ খাইলেন, অসুবিধা হয়েছে কিতা? আপনি কইবে আমার জান আমি নিলাম, গাতে কি হয়েছে? আপনি বিষ খাইয়া মরছে, সুসাইড করে যারা মরে এরা গুনাহ কেনে? গুনাহ হওয়ার কারণ হইল এই জানটার মালিক হে না, মালিক কে? জোরে হ। আল্লাহর জিনিস আল্লাহ যখন মন চায় তখন নিবা। তোমার অধিকার দিছে কাটায়। এই যে হাতের মধ্যে আপনি যদি কি করেন, আগুন দিয়ে ফুইরা n+n+r ইত্যাদি যে লেখেন, এই যে আগুন দিয়ে ফুললেন, আল্লাহ আপনার লাগে গদা গরম করতেছে। এই চামড়াটা কি আপনার না আপনার বাপদাদাই দিছুন? চামড়াটা মালিক কেডা? আল্লাহর জিনিসের উপরে যে আপনি আল্লাহর জিনিসে ক্ষতি করলা, এটার লাগে আল্লাহ জিগাইতো না, ধরতো না আল্লাহ। এই জন্য কোন অঙ্গ বিক্রি করা হারাম, অঙ্গ বিক্রি করা হারাম। কিডনি বেচে লাইবেন, হাত বেচে লাইবেন, নাই কোনো সুযোগ নেই। কার জিনিস কার কাছে বেচো? বেচবাই তো তোমার জিনিস, কার জিনিস বেচতেছো? ওই যে একজন হুমায়ুন আজাদ নাকি তো এক নাস্তিক আছিল, মরার আগে কইছিল আমার দেহ আমি মেডিকেলে দান করে গেলাম। দেহ কি তোর বাপদাদার রে? কার জিনিস কারে দিয়া দাও? দেহের মালিক কে? তাইলে দান করার কোন ক্ষমতা আছে? মালিক কেডা? এমনি ভাবে সন্তান বাপ মার কাছে আমানত। সন্তানদের যেভাবে খুশি ভাই লালন পালন করা যাবে না, সন্তানরে যা খুশি তা দেখানি যাবে না, সন্তানরে আমার মন যেবার চায় এবার চালানি যাইতো না, সন্তানরে যা খুশি শোনানি যাইতো না, সন্তানরে যা খুশি খাওয়ানি যাইতো না। সব কিছুর ব্যাপারে সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার। তিনি কে? আমার ভাইরা বন্ধুরা, যুবক ভালো করে মনে রাখবেন, সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না রে যুবক। আমানতের বস্তু ব্যবহার করতে হয় মালিকের মর্জি মতো। এজন্য আমার সন্তান ঘরের ভিতরে সে কি দেখবে, ঘরের ভিতরে সে কেমনে চলবে, ঘরে সে কি শুনবে, কোন ধরনের পোশাক সে পরবে, কি তারে দেখাবো, কি তারে খাওয়াবো, সব কিছুর ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে আল্লাহর, কারণ সন্তানের মালিক হলেন আল্লাহ। ভাইরা বন্ধুরা, ইয়াদ রাই করে যুবক, তোমার আমার সন্তান কিন্তু দুনিয়াতে আগমন করেছে আল্লাহর পরিচয় কলিজার ভিতরে লইয়া। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, উম্মতের দল শোনো, সকল সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহ পাকের পরিচিতি নিয়া, আল্লাহ পাকের ওলি হয়ে দুনিয়াতে আগমন করে।
এরপরে নবীজি বলেন তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে ভিন্ন পথে পরিচালিত করে। সে যদি না বেনামাজি হয়, বড় হয়ে যদি সে মদকুর হয়, গাঞ্জাখুর হয়, সে যদি নেশাকুর হয়, ভিন্ন পথে পরিচালিত হয়ে যদি জাহান্নামের পথে আগায়, রাসূল বলেন এর জন্য বাপ মা এক নম্বরে দায়ী। এক নম্বর কে দায়ী? আমার আপনারা দোষবেন না, কারণ কথাটা আমার না, কথাটা রাসূল নিজে কইছেন। ফা আবাওয়াহু, মা বাবার কথা। ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি, ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, মজুসি বানায়। রাসূল বলেন বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান দুনিয়াতে আসছে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হয়ে। তোমার আমার সন্তান যখন দুনিয়াতে আসে রে যুবক, আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহকে চিনেন জানেন, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহকে চিনেন জানেন, আল্লাহর রাসূল কয় তোমার আমার সন্তান এইভাবে আল্লাহরে চিন্না জান্না দুনিয়াতে আইছে। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। কিন্তু এরপরে আমার সন্তান আমার ঘরের পরিবেশে আইসা মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়, এই সন্তানের বিলায়ত নষ্ট হয়। ঘরের ভিতরে ঢুকে যদি সন্তান দেখে দুনিয়াতে আইসে তার ঘরে, যেই ঘরে তার মা হলো তার জীবনের প্রথম শিক্ষক, বাবা হলো তার জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়, ঘর হলো তার জীবনের প্রথম স্কুল, মানুষের জীবনের প্রথম স্কুল হলো তার ঘর, প্রথম শিক্ষক হলো তার বাপ মা। ঠিক না জোরে বলেন? জীবনের প্রথম স্কুলে প্রথম শিক্ষকের কাছ থেকে দেইকা দেইকা সন্তান যা কিছু শিখে এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। এই শিক্ষাটা সে কোনোদিন ভুলে না। পড়ালেখা কইরা শিক্ষা, দেইকা দেইকা শিক্ষা, দুটার ভিতরে কিন্তু আসমান জমিন তফাৎ। বই পড়ে শিক্ষা হলো একরকম, এটা হয়তো বা মুছে যায়, কিন্তু চোখে দেইকা দেইকা যেটা শিখে এটা দিলের ভিতরে বসে যায়। ঘরের ভিতরে সন্তান দেখার কথা ছিল বাবা নামাজ পড়ে, ঘরের ভিতরে সন্তান দেখার কথা ছিল মা পর্দা করে, কিন্তু সন্তান যদি ঘরের ভিতরে আইসা দেখলো তার মা বেপরদায় চলে, বেপরদার বদাসর সন্তানের উপরে পড়ছে, সন্তান এই বেপরদা দেখে দেখে তার বিলায়ত নষ্ট হচ্ছে। ঘরে আইসা দেখে তার ঘরে টেলিভিশন চলে, মা নাটক দেখে, সিনেমা দেখে, বাবাও নাটক দেখে, সিনেমা দেখে, নাচ গানের চিত্রগুলা তার চোখে রেকর্ড হচ্ছে। এর এই বদ রেকর্ডের কারণে তার বুজুর্গি নষ্ট হচ্ছে, তার বিলায়ত নষ্ট হচ্ছে। সে কিন্তু বেহায়াপনা দেইকা দুনিয়াতে আসে নাই, সে বরং মঈনুদ্দিন চিশতির মতো হায়া শরম লইয়া দুনিয়াতে আইছে। আল্লাহু আকবার। ঘরের ভিতরে তার পরিবেশে যুবক কিভাবে আমার সন্তানের বুজুর্গি আমি রক্ষা করব, এই সিদ্ধান্ত নিতে হবে মার, এই সিদ্ধান্ত নিতে হবে তার বাবার। যদি আমার সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমার সন্তান যেমন ভাবে দুনিয়াতে আইছে আল্লাহর ওলি হইয়া, কবরেও যাবে সে আল্লাহর ওলি হইয়া। আর যদি সিদ্ধান্ত রং হয়, আসছিল আল্লাহর ওলি হইয়া কিন্তু কবরে যাবে জাহান্নামী হইয়া। হাসরের মাঠে যদি সে জাহান্নামে যায়, মাকে এক নম্বরে আসামি বানাবে, বাবার এক নম্বরে আসামি বানাবে। আল্লাহর কাছে ডাক দেয়া কইব রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমাকে তুমি আজকে জাহান্নামে পড়ে দাও, আমি তো জাহান্নামী হইয়া দুনিয়াতে আসি নাই, আমি তো এসেছিলাম জান্নাতি হইয়া, কেন আজকে আমি জাহান্নামী হয়েছি? আমার মারে একটু ডাকো, আমার বাবারে তুমি একটু ডাকো, জিগাও তারা আমার হক আদায় করছিনি, আমার পাওনা তারা পরিশোধ করছিনি। আমার পাওনা তো ছিল তোমার পরিচয় শিখাইতো, জিগাও আমার আব্বা আম্মারে শিখাইছিনি। আল্লাহ তারে জিগাও ঘরের ভিতরে কোন পরিবেশে আমারে বড় করলো,
এই মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আজকে জাহান্নামী হয়েছি। ও মালিক, আমাকে তুমি জাহান্নামে যেই পরিমাণ শাস্তি দিবা গো, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। হাসরের ময়দানে সন্তানে মা বাবার বিরুদ্ধে মামলা দিবি, আল্লাহর আদালতে মামলা দিয়া কাঠগড়ায় দাঁড় করে দিবি। দুনিয়ার জমিনে যেই সন্তানের জন্য তুমি রাতকে দিন বানাইছো রে যুবক, যেই সন্তানের জন্য তুমি রক্ত পানি করেছ, নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানের সুখের চিন্তা করেছ, ঈদের দিনে নিজে সেরা লঙ্গি পরছ, পুরাতন কাপড় পইরা সন্তানকে নতুন কাপড় কিনে দিছ, যেই সন্তানকে নিজের মুখের লোকমা খাওয়ায় খাওয়ায় বড় করছ, যদি তুমি আমানতদারি রক্ষা না কইরা সন্তানদের লালন পালন করো, তাহলে এই সন্তান কিয়ামতের ময়দানে তুমি মাকে তুমি বাবাকে আল্লাহর দরবারে আসামি বানায় দিবি, আসামির কাঠ করে দাঁড় করে দিবি। এজন্য দুনিয়ার জমিনে বহু মা বহু বাবা এই অপরাধের কারণে, আমানতে খেয়ানত করার কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে আসামি হইয়া। দুশ্মনের কোনো মামলায় নয়, মামলা ছিল তার কলিজার টুকরা সন্তানের। মামলা কার? সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে দাঁড়াবে কাঠগড়ায়। মামলা করবে কে? কলিজার টুকরা সন্তান। এ ভাই মনে রাখো যুবক, আমার সন্তান বাবার চেয়ে মার দায়িত্ব আরো বেশি, কারণ বাবার চেয়ে মাকে সন্তান বেশি টাইম পায়, মার কাছে সন্তান বেশি টাইম থাকে। এজন্য মার কাজটা সন্তানে বেশি দেখে, মার কামের আসর সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই রাসূল বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। হাসরের ময়দানে আল্লাহ পাক প্রতিটা মাকে আলাদাভাবে জিগাইব, সন্তানের ব্যাপারে তুমি কতদূর হক আদায় করেছো। বাবাকে তো জিগাইব আল্লাহ, মাকে দুইবার জিগাইব, বাবার একবার। কারণ হলো পেটে ছিল মার, এখানেও মার পেটেই ছিল, বাবার পেটে নয়। পেটে থাকতে মায় যা কিছু করছে সব কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ছে। মায় যদি ভালো কাম করে পেটের সন্তানের উপরে ভালো কামের আসর পড়ে, মায় যদি খারাপ কাম করে পেটের সন্তানের উপরে খারাপ কামের আসর পড়ে। মা যদি পেটের সন্তান লইয়া বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা ঘরে টুকটাক কাম কাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, এই সন্তান বড় হয়ে বেহায়া হয়। পেটের সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে চলে, সন্তান হারা হায়া শরম মলা হয়। পেটের সন্তান নিয়ে যদি মায়ের বেশি বেশি গান শুনে, সন্তান বড় হইয়া গান শুনে, সন্তান বড় হইয়া গান গায়, সন্তান বড় হইয়া সারে গামা বাজায়, সন্তান বড় হইয়া এরকম ভাবে ভাইয়েরা বন্ধুরা গায়ক হওয়ার জন্য চিন্তা করে। কিন্তু পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে যুবক, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এটা হাদিস না, অভিজ্ঞতার লোকে বলেছেন। এমনটাই তো হয়, এমনটাই হয়। যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, প্রত্যেক ওলির মা ছিলেন খাস পর্দানিশীন। কিনা জোরে বলেন? বেপরদায় চইলা কোনদিন সন্তান ওলি আশা করা যায় না। বেপরদা থেকে কোনদিন সন্তান ওলি সন্তান আশা করা যায় না, ওলি হয় না। এজন্য এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন সবাই কিন্তু ওলির দফতরের নাম লেখাইছেন মার কারণে। জানেন তো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা, ইনি একদিন মঈনুদ্দিন চিশতি কইতেছে, মা গো আমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মাই কয়, বাবা মঈনুদ্দিন এটা তোমার কোনো বাহাদুরি নয়, বাহাদুরিটা আমি মা। কারণ আমি মা কোনদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। আর সুবহানাল্লাহ, আরো আস্তে করো।
প্রশংসা করবো কার? একটু আওয়াজ দেখো না কার? আর একটু জোরে কো না কার? तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद की निगाह कुनदा गाह नबाशी, शायद की निगाह कुनदा गाह नबाशी। आवाज देखो अल्लाहु अकबर, मुसलमाনের आवाज देखो अल्लाहु अकबर। ঘরের ভিতরে সন্তানকে তুমি পর্দা শেখাও, ঘরের ভিতরে মা তুমি নিজে পর্দা করো, ঘরের ভিতরে সন্তানের সামনে তুমি কোরআন তেলাওয়াত করো, ঘরের ভিতরে তুমি সন্তানের সামনে দোয়া দরুদ পড়ো, ঘরের ভিতরে তুমি সন্তানকে মাথায় কাপড় দেওয়া শেখাও। ছোট মেয়েটা যদি দেখি ঘরের ভিতরে মা পর্দা করে চলে, মাথায় কাপড় দিয়ে চলে, বেপরদা মা চলে না, পরপুরুষের সামনে যায় না, দেখবেন ছোট্ট মেয়েটা পর্দা বুঝে না, কিন্তু মার দেখা দেখি হেও মাথা কাপড় দেলায়। আওয়াজ দেখুন ঠিক না? পর্দা কি বুঝে? আমার ছোট মেয়েটা আয়েশা 7-8 বছর, আরো 2 বছর আগের ঘটনা। তার মা এই রুমও, তার চাচা এই রুমে ঢুকতো, কিন্তু তার ভাবি যে এই রুমে আছে এটা জানে না, কিন্তু দূর থেকে আমার মেয়েটা দেখছে, মায়েটা জানে এই রুমে তার মা, কিন্তু চাচা ঢুকতো চাইতেছে, আমার দ্বার থেকে দৌড় দিয়ে গেছে, যাইয়ে চাচার কোমরটা এইভাবে ধরছে, ধরে কয় চাচু এই রুমে যায়েন না, এখানে আম্মু আছে। ছোট্ট মেয়েটা কে পর্দা বুঝে? এজন্য যুবক সন্তান কিন্তু দুনিয়াতে আসছে রাবেয়া বসরির মতো আল্লাহর ওলি হয়া। আমার মেয়েটা কিন্তু রাবেয়া বসরির মতো আল্লাহর ওলি, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহর ওলি। কিন্তু এরপরে যদি আমি আমার সন্তানের বুজুর্গি নষ্ট করি তাহলে আমি মা দায়ী। সন্তানে এসে দেখতেছে মায়ের মাথায় কাপড় দেয় না, সন্তানে দেখে মায়ের নামাজ পড়ে না, সন্তানে দেখে পরপুরুষের সামনে মায়ের কথা কয়, এগুলো দেখে দেখে আমার সন্তানের বুজুর্গি নষ্ট হয়। আর যদি মা নামাজি হয় দেখবেন অবুঝ বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ঠিক না? এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। পেটে ছিল 10 মাস 10 দিন মার পেটো, ঠিক না? নাকি তা বাপের সকলে না? আপনাদের এলাকায় কিছু বেশ কম আছে, তাহলে কইলেন যে আমরা এই এলাকায় কিছু একটা সাইড আছে এরকম, পেটে সন্তান লয় বাপে না মা? 10 মাস 10 দিন কার দুধ খাওয়াইছে? কেডায়? বাপে। হিরো বাপে, মায় দুধ খাওয়াইলো মায়, পেটে লইল মায়, তাইলে সন্তান কার টাচে বেশি? মার। এরপরে যখন ঘরের মধ্যে থাকে, হাঁটে কোন রকম হাঁটা শিখে, কোন রকম হাঁটতে পারে, এই সময় ঘরের ভিতরে থাকে, ঘরের বাইরে যায় না। বাপ তো তাকে বন্ধ, বাপ তো তাকে হাওড়, বাপ তাকে দোকানো, জীবিকার তালাশে বাবা বের হয়েছে। ঘরের ভিতরে সন্তান 2 বছর 5 বছর 4 বছর, এটাও মাকে বেশি টাইম দেখছে। এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই দিনদার দিকে বিয়া করো, পর্দানিসীন মান। মনে রাখবে যুবক, বিয়ার সময় খালি প্রিয়াঙ্কা চোপড়া দেখো না, চুপড়ে দাঁত ফেলাই দিব কিছুদিন পরে। আর যদি দেখো নমাজ পড়েনি, পর্দা করেনি, হ্যাঁ মায় পর্দা করেনি, গড় পর্দা আসেনি, এটা দেখে যদি আনো, মনে রাখো
তোমার বউ খালি বউ না, এটা 2 দিন পরেই তোমার বাচ্চার মা। অতএব আমার বাচ্চার মা কারে বানাইবাই, মা কারে বানাইবাই, এটা দিককে ব্যাক করো। ঠিক না রে জোরে কও? আমার বাচ্চার মা আমি কারে বানাইতেছি, এই জিনিসটা মাথায় রেখে ব্যাক করো। এই জিনিসটা মাথায় রেখে পাত্রীদিক্য এইটা মাথায় রেখে যদি বিয়ার নিয়তে আগাও, তে দেখবে মেয়েদের বাফরা যারা আছে, বাপ মা, এরাও জিরে ফরদাত নে হারাইব যাতিয়া, কবে নাইলে বিয়া দিতাম কার কাছে। সব যুবক যদি নিয়ত করে ফরদানিশীন ছাড়া বিয়া করতাম না, নামাজি ছাড়া বিয়া করতাম না, তাহলে বাপ মা মেয়েরে ফরদাত হারানি জরুরি না? বিয়া দিত কার কাছে? আমি যদি গিয়া কই রবীন্দ্রনাথ জানুনি, সারে গামা চিনুনি, সোনো কয়বার লাগাও, তো বিবেটি ইবাই সাজবো, কইব আমার জামা এটাই ইতুই জিগাইব। এজন্য মানসিকতা চেঞ্জ করা লাগবে। যুবক, চিন্তা চেতনার ধরন পাল্টাও। খালি সুন্দর দেখো না, রাসূল কয় ফাজফার বিজাতিদ দ্বীন, সুন্দর যদি ফাও দিনদারির সাথে, ওকে প্লাস, বংশ যদি দিনদারির সাথে পাও প্লাস, দ্বন্দ্ব যদি পাও প্লাস, বাকি যদি দিনদারি না থাকে আর কোনো বাসাইও না, যত সুন্দরী হোক, যত বংশওয়ালাই হোক, যত লন্ডনী ফুরি হোক। লন্ডনী পাইলে তো তোমরা বসেই থাকে না, সিলেটের মানুষ ইতা কইয়া লাভ হইতো না, পরের দিন ওয়াজও দাওয়াতই দিত না। আমার ফাইভ পাস করি আর পরে না, কি রে ভাই তোমার পড়ালেখার টাইম দিতেছে, হুজুর লন্ডনে চিন্তা দাসি, খালি ঘুরে আর খায়। কিতা শাস্ত্রল বোন একজন আছে, খালাতো বোন একটা আছে, ওই ই চিন্তালে হে ফরাবাদ বেলাইছে, কেমন জমিদার। হাই 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 হাই, হে যুবক, তোমার মতোই যুবক উসমান হাদি সারা দেশ কান্দায় গেছে। ঠিক না? জোরে খাও। সব রে কই না মাদ্রাসায় পড়ো, সব মুফতি সাহেব হইলে ডাক্তার হইতো কেডা, সব হাফিজ সাহেব হয়ে গেলি ইঞ্জিনিয়ার হইতো কেডা, ঘর বানাইতাম কারে দিয়া, প্ল্যান করবো কেডা, রাস্তা বানাইবো কেডা। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, অসুবিধা নাই, কিন্তু হাদির মতো যুবক হও, দিলের ভিতরে ঈমান রাখো আর মহব্বত আল্লাহর রাখো। হাদি কলেজে পড়ছে, ভার্সিটিতে পড়ছে, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যাওয়ার পরেও দিলে এমন ভাবে আল্লাহর বসায় রাখছে, চলে গেছে হাদি, কিন্তু সারা দেশ কাঁদায় গেছে। আল্লাহ তারে ভালোবাসছে, আল্লাহ তারে ভালোবাসছে, কসম করে বলতে পারে আল্লাহ তারে ভালোবাসছে। এজন্যই সমস্ত মানুষের কলিজায় আল্লাহ তার মহব্বত ঢুকাই দিয়েছে। এটা নবীজির হাদিস। আল্লাহ নবী বলেন, যখন আল্লাহ তার কোনো বান্দারে মহব্বত করে, তখন আল্লাহ ওই বান্দার মহব্বতটা মানুষের কলিজায় দিয়ে দেয়, তখন সবাই তারে ভালোবাসে। এজন্য আল্লাহওয়ালাদেরকে, আল্লাহর ওলিদেরকে মানুষ মহব্বত করে কেন? কারণ আল্লাহ তার ওলিরে ভালোবাসে। ঠিক কিনা জোরে কও? লেখাপড়া শুরু হয়েছিল হাদির মাদ্রাসা দিয়া, লেখাপড়া শুরু হয়েছিল কোরআন দিয়া। আমার আলোচনার আজকে বিষয় এটা। আমার সন্তানের 1 নম্বর দায়িত্ব হলো পড়ালেখার বয়স যখন শুরু হবে, আগে শুরু করছিলাম ঘর থেকে, এক একটা খালি ঘরের সাবজেক্টে আলোচনা করলে তো টাইম জায়গা। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, উলামায়ে কেরামের প্রতি মহব্বত ছিল আব্বার। আমার অল ফ্যামিলি জেনারেল শিক্ষিত। আমার আপন ছোট ভাই তো জানেনই হয়তো অনেকে, বর্তমানে রানিং সচিব, আইন উপদেষ্টা, আওয়ামী লীগ প্রিয়টো সচিব ছিল। সবাই ওই লাইনে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ফরের বাইটো স্টুডেন্ট, সবাই ওই লাইনে বড় বড়। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ। আমারে ঘরের ভিতরে আমার মা, আমার বাবা, সেই শিশুকালে আমরা ভাই বোন রে ঘুমের দোয়া, খাওয়ানোর দোয়া, কলিমা, নমাজ, এগুলা যা আছে ঘুমাইতে খাইতে সব এমন ভাবে শিখাইছেন, সালাম কালামটাও শিখাইছেন। একদিনের একটা ঘটনা কই, আব্বার দ্বারা আব্বার বন্ধু একজন বেড়াইতে আইছেন আমরা রুমে, আব্বার দ্বারা বসা, আব্বা আব্বার বন্ধুরে নিয়ে গল্প করতেছেন। আমি পাশের রুম থেকে ছোট মানুষ, তখন 7-8 বছর বয়স হইব, আমি ঢুকছি, সালাম দিতাম, মনে নাই। আমি তখন স্কুলে পড়ি, মাদ্রাসাত না, মনে হয় 3 না 4-এ পড়ি।
তো এটার অর্থ হন কইেন না যে হুজুর তেদি আপনি শুরু করছেন স্কুল থেকে পড়া। আমাদের সময় আর বর্তমান সময় একটু বেশ কম আছে। আমাদের সময়টাতে যে সময় আমরা ছোট ছিলাম তখন মাদ্রাসাতে অঙ্ক ইংরেজির গুরুত্ব একবারই ছিল না। আর বর্তমানে মুসলমানের হালত বুঝা উলামায়ে কেরাম মাদ্রাসার নুরানি বিভাগ 5 পর্যন্ত স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, যেন মুসলমানের সন্তান যদি ডাক্তারও হতে চায়, কলেজেও যায়, হাই স্কুলেও যায়, ভার্সিটিতেও যায়, সে পড়ালেখা যেন শুরু হয় মাদ্রাসা দিয়া। 5টা বছর যদি মাদ্রাসায় পড়ে 5 পর্যন্ত, তো স্কুলের 5 পর্যন্ত যে অঙ্ক ইংরেজি শিখবার কথা স্কুলে, এটা সে মাদ্রাসাতেই পাবে ভালো টিচারের মাধ্যমে। বাকি 5 বছর মাদ্রাসায় পড়ার দ্বারা দিলের ভিতরে আল্লাহর দোকানি হবে, রসুলের দোকানি হবে। এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটা আসল জীবন, এই স্লোগান তার কলিজায় লিখে দেওয়া হবে। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে পাই টু পাই দেওয়া লাগবে। এই কথাগুলি তার দিলে ঢুকাইয়া এরপরে তারে হাই স্কুলে দেওয়া হবে, যেন মুসলমানের সন্তান কলেজে গেলেও মুসলমানি লইয়া যায়, মুসলমানের সন্তান ডাক্তার হলেও যেন মুসলমানের সাথে লইয়া ডাক্তার হয়। তো আমাদের সময়টা একটু দুর্বল ছিল। আমি সালাম দেই নাই, ভুলে গেছি। আব্বা তো রাগ করছেন, কারে কয়। আব্বা বলতেছে, আমি আব্বার কাছে গেছি, ছোট বাচ্চারা দেখবেন না বাবার দ্বারা একটু ঘষাঘষি করে, আমি একটু শরীর ঘষাঘষি করতেছি। আব্বা এখন সালাম কই, আমি তো ছোট মানুষ, যারা লাল হয়ে গেছে আমার শরমে। আমি কইতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমার আঙ্কেলে কইতেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবা আসো, কাছে নিয়ে আমার মাথা হাত বুলাইতেছে। আঙ্কেল তো খুশি, কিন্তু আমার আব্বার চেহারা তো এখনো স্বাভাবিক না। আব্বা কইতেছেন তোমার সালাম আমি নিব না, থেকে বের হও। ছোট মানুষ, কোন রুম থেকে বের হও। বাবা যেভাবে সালাম শিখাইছি এইভাবে সালাম দাও। বাবা শিখাইছি কোন রুমে ঢুকতে গেলেই সালাম দিয়ে ঢুকতে হয়, তুমি ওইভাবেই সালাম দিয়ে ঘরে ঢুকো। আমার আঙ্কেল তখন করছে, ভাই 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 ছোট মানুষ বাদ দিলাম, বুঝে না, সালাম তো দিছেই তো, শুধরাইছে তো। আব্বা কোন না ভাই বাধা দিয়েন না, এখন তারে যদি এই শিক্ষাটা না দেই সারা জীবন তার এটা মনে থাকবে না। ওই দিন যে আমার বাবা আমাকে রুম থেকে বের করছিলেন, আবার রুমে সালাম দিয়ে আমারে ঢুকাইছিলেন, সেই 30 বছরের আগের ঘটনা, সেই 35 বছর আগের ঘটনা এখনো আমার মনে আছে। এজন্য বলি বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আদর্শ বাবা হও, আদর্শ সন্তান পাবা। আদর্শ মা হও, আদর্শ সন্তান পাবা। ঠিক কিনা জোরে বলেন? এজন্যই লোকমান, সূরাতুল লোকমান থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। লোকমান হাকিমের নামে আল্লাহ সূরার নাম কেন করলেন? এটা সূরার নাম আল্লাহ লোকমানের নামে কেন করলেন? লোকমান হাকিম বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি আল্লাহর প্রিয় হওয়ার একমাত্র কারণ ছিল ইনি ইনার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু স্মরণ করো, লোকমান যখন তার সন্তানকে ডাক দিছে, কেমনে ডাক দিছে? ডাকটাও আল্লাহ পাক কোরআনে, লোকমান হাকিম কিভাবে সন্তানকে ডাক দিছে, এই ডাকটাও আল্লাহ এত পছন্দ করছে, যেভাবে লোকমান হাকিম ডাক দিছে এইভাবেই আল্লাহ তার নিজের ডাক বানাইয়া কোরআনের আয়াত হিসাবে নাযিল করে দিয়েছে। একজন বাবার কথা কখন আল্লাহর কথা হয়ে যায়, এতটাই আল্লাহর কাছে ভালো লাগছে যে বাবার কথাকে আল্লাহ তার নিজের কথা বানিয়ে দিয়েছে। ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বাজান, ও আমার ফুট, মায়ার সুরে যতগুলি ডাক আছে ওই সবগুলি ডাককে আরবিতে বুনাইয়া কয়। এজন্য আল্লাহ পাক বুঝাইলেন, লোকমান হাকিম তার সন্তানকে যখন আমার পরিচয় শোনায়, আমার পরিচয় যখন শিখায়, কেমনে ডাক দিছে একটু শোনো।
কত মায়া করে সন্তানরে ডাক দিছি, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা ফুদ, ও আমার সন্তান, কত সুন্দর করে ডাক দিল। আল্লাহ মেসেজ দিলেন, ও দুনিয়ার বাপ মায়েরা শোনো, তোমরাও যখন তোমাদের সন্তানকে আমার পরিচয় তোমরা শিখাবা, নামাজের আদেশ দিবা, রোজার আদেশ দিবা, হালাল হারাম বুঝাইবা, কোন কাজে আমি আল্লাহ খুশি, কোন কাজে আমি আল্লাহ নারাজ, এই কথাগুলি যখন তুমি সন্তানকে শিখাইবা, তখন কিন্তু গরম ভাষায় নয়, গরম সুরও নয়, শক্ত ডাক দেওয়া নয়। লোকমান যেভাবে নরম ভাষায় ডাক দিছে, এইভাবে তোমরাও তোমাদের সন্তানরে ডাক দিও। নামাজ পড়ে না সন্তান, দরজার সামনে দরজা দিয়া লাথি মাইরা, এ হারামির ফুলা উঠ, আজান হয়ে গেছে, আল্লাহ কয় নো, আল্লাহু আকবার জোরে কও, আল্লাহ কয় এইভাবে ডাক দিয়া নামাজ শিখাইবার জন্য আমি আল্লাহ সূরাতুল লোকমান নাজিল করি নাই। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ কয় না, এইভাবে নামাজ পড়ানি যায় না, এইভাবে আমার পরিচয় শেখানো হয় না। লোকমান যত সুন্দর করে ডাক দিল, এইভাবে ডাক দাও, কাছে গিয়া ডুইকা মাথায় হাত দাও, বাজান, ও বাজান, আব্বু, ও ফুত, ফুত আজান হয়ে গেছি, ফুত, ও ফুত উঠো, আজান হয়ে গেছি। আল্লাহ ইবায় ডাক দিও। আল্লাহু আকবার জোরে কও। কষ্ট হইতেছে আপনাদের? কি ভাই কষ্ট হইতেছে? ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, যুবক ঘরটারে মনে রাখবা, আমার সন্তানের প্রথম স্কুল হলো আমার ঘর। এর ফলে তার মা হলো তার প্রথম শিক্ষক, বাবা হলো প্রথম শিক্ষক। ঘরের ভিতরে সন্তানরে তুমি কি দেখাইবা? টেলিভিশন দেখাইয়া তুমি তারে বড় করতেছো, এই গানের আওয়াজটা তার কানে রেকর্ড হয়ে থাকতেছে, নাচ গানের দৃশ্য, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলা তার চোখ নামক অডিও ভিডিও রেকর্ডারে রেকর্ড হয়ে থাকতেছে। এই সন্তান যেদিন বড় হওয়ার পরে বাজাবে, রেকর্ড যা করছে তাই কিন্তু বাজাবে। তুমি বাবা সন্তানের কানে কি রেকর্ড করাইতেছো সিদ্ধান্ত নেও, কি রেকর্ড তুমি করাইবা সিদ্ধান্ত নেও, চোখে তুমি কি দেখাইবা ঘরে এটাও তুমি সিদ্ধান্ত নেও। এই সিদ্ধান্তের উপরে তোমার সন্তানের ভবিষ্যৎ হয় আলোকিত হবে, নয়তো অন্ধকার হবে, হয় উসমান হাদি হবে, নতুবা খুনি ফয়সল হবে। এখানে যে দেখো, এই ফয়সল তো যুবক, হাদিও তো যুবক, তফাত আছে নি না নাই? মাতে না বা ফয়সল চিনুনি, শুটার উসমান হাদিরে মারছে কেটা? ফয়সলে না নি না, তার নাম হচ্ছে আমরা তো এই ফোন তো এটাই জানি, গুলি করছো তো হই, এও যুবক হাদিও যুবক, তফাত আছে নি না নাই? আজকে যদি ফয়সল ধরা পড়ে আর এরা যদি বাংলাদেশের মানুষের সামনে ফাঁসিতে ঝুলাই মারা হয়, বাংলাদেশের একজন মানুষও তেল লাগে কান্ত না, বরং আরো মিষ্টি বিতরণ করবো, আর কবে কুত্তা মরছে। আর হাদি মারা গেল, সারা বাংলাদেশ কাঁদায় গেল, বিদেশ খালি বাংলাদেশ না, সারা বিশ্ব কাঁদায় গেল, সারা বিশ্ব কাঁদায় গেছে। ফয়সলের কারণে তার বাপ মা কলঙ্কিত, আর হাদির কারণে বাপ মা অলঙ্কিত। এজন্য তুমি তোমার সন্তানকেও হাদি বানাতে চাও না ফয়সল বানাতে চাও, সিদ্ধান্ত নিতে হবে শিশুকালে। ওই গোড়া গাছা মাটি যখন গাছ চারা গাছ থাকে, তখন যেভাবে খুশি এটা এভাবে এটারে নেওয়া যায়। এটার চারা গাছটা থাকতে পানি দিতেছো আর মনে করতেছো এটারে একটু হিবা নিলে বালা, একটা ডিকা দিয়া তুমি খালি ডিকা দিয়ে একটু হেমনে দিয়া দিবা, দেখবা গাছ হিবাইয়ে যাইতেছে। গাছ যদি মোটা হয়ে যায় টেল্লানি মারবায়, ঠিক না নি? ওই যে কিছু কয়েক বছর আওয়ামী লীগ আমাদের ঐশীর হাতে যে বাপ মা খুন হয়েছিল, কেন হয়েছিল? সারা থাকতে সোজা করছে না, যখন মোটা হয়ে গেছে গিয়া সোজা করতে চাইছে, রিঅ্যাকশন হয়ে গেছে, তখন বাপ মারে খুন করে লেছে। বাপ মারে কি করে ফেলছে? নিজের হাতে খুন, সন্তান হাতে বাপ মা খুন, কারণ অ্যাকশনের জায়গাতে রিঅ্যাকশন হয়েছে। টাইম মতো পানি দেওয়ান লাগে, টাইম মতো চারা গাছ সোজা করন লাগে, ঠিক কিনা জোরে কও? টাইম ওভার হয়ে গেলে গিয়া বেশি ফেলবা এতে ভাঙিয়ে দিব। এজন্য আমার বাবা বন্ধুরা, যুবক মনে রাখো, আমার সন্তান
আমার সন্তান ঘরে যখন আসলো, এই ঘরের মধ্যে যতক্ষণ থাকবো আমি মা তার শিক্ষক, বাবা হলো শিক্ষক। এই ঘরের ভিতরে আমি তারে কি দেখাবো? ঘরের ভিতরে তুমি তারে আল্লাহর পরিচয় শোনাও, কারণ আল্লাহর পরিচয় শোনাও। ঘরের ভিতরে তুমি তারে কালেমা শিখাও, ঘরের ভিতরে তুমি নামাজের পরিবেশ তৈরি করো, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি করো। এটা দেখে দেখে সন্তানের দিলের ভিতরে নামাজের মহব্বত ঢুকবে, সন্তানের দিলের ভিতরে কোরআনের মহব্বত ঢুকবে, তেলাওয়াতের আওয়াজ তার কানে রেকর্ড হবে, নামাজ পড়ার দৃশ্য তার চোখে রেকর্ড হবে। যেদিন বাজাবে, এতদিন যা রেকর্ড হয়েছে তাই বাজাবে। আর যদি গান বাজাও, আর যদি গান শোনাও, গানের দৃশ্য দেখাও, তাহলে কিন্তু সে বড় হইয়া এইগুলাই বাজাবে। আমরা তো দেখি টেপে যা রেকর্ড হয়, যখন বাজায় তখন রেকর্ড যা হইছে ইডেই বাজে। নাকি আপনি গান রেকর্ড করে যদি কোরআন তেলাওয়াত শুনতেছেন, টেপে শুনাইবনি? আপনি রেকর্ড করার সময় যা রেকর্ড করবা বাজাইলে ইটুই বাজে, না নি ভাই? হ্যাঁ, এরপরে আপনার সন্তানের পড়ালেখার একটা বয়স, কোন প্রতিষ্ঠানে তুমি তারে পড়াইবার আল্লাহর গোলাম? ও যুবক, সন্তান ওই প্রতিষ্ঠানে তুমি পড়ানো লাগবে যেই প্রতিষ্ঠানে আল্লাহর পরিচিতি, যেই প্রতিষ্ঠানের মধ্যে, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর নাম, যেই পড়ালেখার ভিতরে আখিরাতের পরিচিতি, যেই পড়ালেখার মূল থিওরি হলো জীবন, জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। যেই প্রতিষ্ঠানে, যেই পড়ালেখাতে এই শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা দিয়ে তোমার সন্তানকে তুমি বড় করো, এই শিক্ষা দিয়ে তুমি সন্তানকে বড় করো। কারণ যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় নেই, এটা পড়ালেখা হইতেই পারে না। এজন্যই তো জিব্রাইলে আমিন যখন নবীকে বলছিলেন গারে হেরায়, ইকরা, নবী গো আপনি পড়েন, রসুল কে আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন, রসুল বলেন আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন, রসুল কন আমি পড়া জানি না। এরপরে জিব্রাইলে কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। সাথে সাথে নবী পড়া শুরু করে দিছেন। এর দ্বারা নবী বুঝাইলেন জিব্রাইল তিনবার আমি পড়ি নাই কেন জানোনি? কারণ হলো কার নামে পড়মু, তার নাম না কওয়ার কারণে আমি পড়ি নেই। কারণ আমি রসুল মনে করি যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম নাই, এটা পড়া হইতে পারে না। যখনই তুমি আমার আল্লাহর নাম কইছ, তখনই আমি পড়া শুরু করে দিছি। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমার সন্তানের লেখাপড়া, ওই পড়া দিয়ে তার জীবনের পড়া শুরু হবে, যেই পড়ালেখার ভিতরে আল্লাহর পরিচিতি রয়েছে। হাদির পড়ালেখা শুরু হয়েছে মাদ্রাসা দিয়া, এমনকি সে কোরআনের হাফেজ। এরপরে সে কলেজে গেছে, ভার্সিটিতে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, মেধাবী স্টুডেন্ট হয়েছে। দিলের ভিতরে শিশুকালে কোরআন ঢুকানো, দিলের ভিতরে শিশুকালে আল্লাহর প্রেম ঢুকানো। শিশুকালে যদি তুমি তারে আগডুম বাগডুম গোড়াডুম শিখাও, তাহলে সে এই লাইনে উঠবে। শিশুকালে যদি তুমি সারে গামা শিখাও, মরণের পর তুমি বাবার কবরের পাশে সারে গামাই বাজায় চলে যাবে, কোরআন তেলাওয়াত মুখ দিয়া তার বের হবে না। আর যদি শিশুকালে তুমি তারে কোরআন শিখায়া বড় করো, কোরআন পড়ায়া বড় করো, কোরআনের সাথে পরিচিতি করায়া বড় করো, কলেজে গেলেও সে কোরআন ভুলবে না, ইউনিভার্সিটিতে গেলেও কোরআনকে ভুলবে না। ইউনিভার্সিটি বাংলা বিভাগ, নাস্তিকদের ফিরে যাও, নাস্তিক হবে না। ওখানেও তোমার সন্তান কোরআনের সৈনিক হবে, ওখানেও সে রসুলের সৈনিক হবে, ঠিক কিনা? এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল অক্সফোর্ডে যখন পড়ালেখা করতে যাবেন, লন্ডন অক্সফোর্ডে যখন পড়ালেখা করতে যাবেন, তখন মাকে বলেছিলেন, মা ওখানে আমি কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবো? ডান দিকে ইহুদি, বাম দিকে ইহুদি, সামনে ইহুদি, পিছনে আমার ইহুদি, কেমনে মুসলমানি নিয়ে বাঁচবো? ওই পরিবেশে মুসলমানি নিয়ে বাঁচবো কেমন করে? কিন্তু আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিল, বাবা খোদার কসম, আমি মা কসম করে বলতে পারি বিন্দু পরিমাণও তোমার মুসলমানি কমবে না। কারণ কি জানো নি? তোমার শিশু কালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগায় দিছি, মদিনার নবীরে তোমার কলিজায় বসায় দিছি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ।
वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तो रहनरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা, জন্য যুবক শুধু বাবা হইও না, আদর্শ বাবা হও। শুধু মা হইও না, আদর্শ মা হও। শুধু বাবা শুধু মা না, আদর্শ বাবা আদর্শ মা হও। 5টা বছর তার মাদ্রাসায় পড়াও, এরপরে স্কুলে দিতে চাও, দাও, আমাদের আপত্তি নাই। কারণ ডাক্তার আমার সন্তানের বড় পরিচয় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তার মুসলমানি শিখানি লাগবে। শুধু মক্তবে 1 ঘন্টা পড়ে মুসলমানি শিখানি হয় না। মক্তবে 1 ঘন্টা হুজুরে পড়ায় 200, 250 ছাত্র। পড়া দিব কখন, নিব কখন, কিলা কিলিয়ার ঘুষাঘুষি বাঙ্গাইতেই তো 1 ঘন্টা শেষ। মক্তবে যাইনি ওর দিন, তারপরে তো 4 দিন কেমনে সারণ ধরেন। অনেক মা কয় নাস্তা বানাইতাম, ইডের জ্বালায় নাস্তা নিয়ে বানাইতাম পারতেছি, দে মক্তবা ফাটাই দে, যা জ্বালানি হুজুর রেগে জ্বালানি, সাবরে দালা, সাবরে দালা, সাবরে দালা, ইগানা পেশাব করে দে, ইগানা পেশাব করে দূর, একটু মেসাব রেগে জ্বালাইয়াও, ফাটাই দাও। তো এই মেসাবে 200 ছাত্র লইয়া, 150 ছাত্র লইয়া একজন মেসাবে 1 ঘন্টা আপনি পুত্রে মুসলমানি শিখাই লিব গিয়া দেখুন বিচার বাঙ্গানিতে কত টাইম যেতেছে তার, হুজুর আমারে গুতা মারছে, হুজুর আমারে কিল মারছে, হুজুর আমারে সেপ মারছে, ইতার বিচার হুনতে হুনতে আর বাঙ্গাইতে বাঙ্গাইতে মক্তব শেষ। আইলো আর গেল, ওদ্দুরই ফায়দা হইছে, মারে ওদ্দুর জ্বালাইছে না, মা এই ফাঁকিদের নাস্তাটা বানাইতে পারছে। এজন্য আমি কই, ইতা যারা কল্পনা করেন যে না 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 হুজুর আমি তো আমার পুত্রে কোরআন খতম করাইছি, মক্তব 5 পয়সারও দাম নাই, এটা মুসলমানের শিখছে না। মুসলমানি যদি শিকল লাগে 5 বছর মাদ্রাসায় পড়ানি লাগবে। আর আমি বলি কেন আপনি 5 বছর স্কুলে পড়াইবেন, কারণটা কি, কোন যুক্তিতে? স্কুলের যে অঙ্ক ইংরেজি এটা তো উলামায়ে কেরাম আপনাদের বিবেচনা কইরেই আজকে মাদ্রাসায় এই সিলেবাসটাই ঢুকাইছেন। আগডুম বাগডুম কেন পড়বো? আপনারা এখানে কেডা আছেন? আগডুমের অর্থ কোন তো দুনিয়াতে কেডা আছেন? জীবনে তো বহু আগডুম পড়ছেন। আগডুমের অর্থ জানেন? কেউ কইতে পারবো? তাহলে আগডুম পড়াইবো কেন? ব্যাঙ্গের ফালার সাইকেল দৌড়ানি কেন শিখাইবো? আমার বাচ্চারা আমি ওই জায়গা পড়াবো যেখানে সে স্কুল কলেজের অঙ্ক ইংরেজির সাথে সাথে নামাজ শিখবো, ব্যাঙ্গের ফাল না। আমার সন্তান রোজা শিখবো, সাইকেল দৌড়ানি না। ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, এটা না। আমার সন্তানে শিখবো ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। ঠিক কিনা জোরে কোন? আমাদের কথা চিন্তা করে উলামায়ে কেরামের সিলেবাসের পরিবর্তন আনেন নাই, আপনাদের কথা চিন্তা করে। আমাদের বাচ্চারা তো এমনিতেই মাদ্রাসায় পড়বে, কারণ আমরা আলিম। বাচ্চারা ডাক্তার কেনে বানাইবো, চিন্তা করবো আমি আমার পুত্র আলিমই বানাইবো। কিন্তু আপনারা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, আপনাদের এই সিদ্ধান্তটাকে আমরা ওয়েলকাম জানাই, অবশ্যই ওয়েলকাম জানাই। কিন্তু
আমার সন্তানের লেখাপড়া যেন শুরু হয় মাদ্রাসা দিয়া, লেখাপড়া যেন শুরু হয় আল্লাহর পরিচয় নিয়ে। তখনই হবে এটা লেখাপড়া, তখনই আপনার সন্তান হাদি হবে, আপনার সন্তান ওসমান হাদি হবে, ফয়সাল হবে না। আমি আমার নিজের চোখে দেখছি, কষ্ট লাগে। একদিন দেখি এক যুবক কবরস্থানে পাশ দিয়া দুইজন যুবক কি কয় সোনা বন্ধুর গান গেয়ে যায়, অথচ এই কবরে তার মা ঘুমায় রয়েছে, এই কবরে তার বাবা ঘুমায়, এই কবরস্থানে তার বাপ মা ঘুমন্ত, কিন্তু এতটুকু অনুভূতি তার অন্তরে জাগ্রত হয়েছে না যে কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছি, এখানে আমার মা ঘুমায় রয়েছে, আবার বাবা ঘুমায় রয়েছে, একটু সূরা ফাতিহা পড়ি, এতটুকু তার অনুভূতি হয় নাই। এর জন্য সন্তান দায়ী না, এর জন্য তার বাপ মা দায়ী। শিশুকালে তারে কি শিখাইছো? যদি শিশুকালেই তুমি তারে ওই আমানতদারি রক্ষা করে তুমি তারে লালন পালন করতে আর শিক্ষা দিতা, সন্তান আজকে মার কবরের পাশে যাওয়ার আগেই সূরা ফাতিহা পড়তো আর আল্লাহর কালাম তিলাওয়াত করে যাইত। এজন্য আমার সন্তান আমার কবরের পাশে গান গাবে নাকি আমার সন্তান আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিবে তার মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। কখন? কয় শিশুকালে। কখন? আর আমরা শিশুকালটা একদম অবহেলায় বড় করি। আমার বাচ্চা কাচ্চাকে শিশুকালটা একদম অবহেলায়, জানি না যে শিশুকালটা তার জীবনের ফাউন্ডেশন। ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়। শিশুকাল যার যত যেই লাইনের উপরে গড়ে ওঠে এই লাইনের উপরে বাকি জীবন সে মজবুত থাকে, বাকি জীবন সে এই লাইনের উপরে মজবুত থাকে। আমরা তো মনে করি মাদ্রাসাত ফকির মিসকিনে পড়ায়, ফকির মিসকিনে বাচ্চা কাচ্চায় পড়ালেখা করে। হ্যাঁ, ফকির মিসকিনে ফুলাফান মুসলমানের বাচ্চা হয়ে যেতেছে, আর আপনি আলটা মডার্নের পুলা কমিউনিস্ট হইতেছে। খুব লাভ হইতেছে, খুব লাভ হইতেছে এই কথা কইয়া। ফকির আর মিসকিন আর মাহাজন আর বাদশাহী জমিদারি বড় বিষয় না, মনে রাখতে হবে আমাদের মূল পরিচয় আমরা মুসলমানের সন্তান। এজন্য আমার সন্তানকে আগে মুসলমানের বাচ্চা বানাও, মুসলমানের বাচ্চা বানাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা ছোট্ট কুতুবউদ্দিনকে নিয়ে হুজুরের কাছে হাজির। উস্তাদ জি, আপনি আমার সন্তানকে পড়ান আলিফ বা তা সা। এই কথা বলে মা চলে আসলেন। এইবার উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন কে? তিনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য শাগরেদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। মা চলে আসলেন। উস্তাদ কই, বাবা পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন ছোট্ট বাবু, তিনি বলতেছেন উস্তাদ জি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর কোরআনের 15 পারা হিফজ শোনায় দিবেন। এইবার উস্তাদের চোখ দিয়া পানি ঝরে। যুবক উস্তাদ কই, বাবা তোমার মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো রে বাজান? কইছে আলিফ বা শিখাইতাম, কিন্তু তুমি তো কোরআনের 15 পারা হিফজ শোনায় দিছো। চলো তোমার মার কাছে যাই। মার কাছে এসে জিজ্ঞেস করেন, মা গো কেন তুমি এমন মজাক করলা, কেন তুমি ঠাট্টা করছো? তখনই মা কয়, উস্তাদ জি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারা হাফিজ হয়েছে। তবে যতদূর আমি জানি আমার কুতুবউদ্দিনকে আমি যখন দুধ পান করাইতাম তখন কোরআন তেলাওয়াত করতাম। আমি মা ছিলাম কোরআনের 15 পারার হাফেজা। আমি কতবার যে 15 পারা পড়ছি। আমার কুতুবউদ্দিন একদিকে মার দুধ খাইতো আর একদিকে মার কোরআন তেলাওয়াত শুনতো। দুধের সাথে মনে হয় তিলাওয়াত যায় ঢুকছে। এইবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দুধ খাওয়ানোর সময় মা যদি কোরআন তেলাওয়াত করে, যুবক তিলাওয়াত যদি দুধের সাথে ঢুকতে পারে, যেই মা দুধ পান করানোর সময় গান শুনবো, টেলিভিশন দেখবো, এই গানের আওয়াজটাও দুধের সাথে ঢুকতে পারেনি না পারে না? তাহলে আমার সন্তান কেন আমার কবরের পাশে তেলাওয়াত করবে? আমার সন্তান আমার কবরের পাশে তো গান গাইয়েই বন্ধুদের নিয়ে যাবে। আমি দুধ পান করানোর সময় কি করছি? আমি আমার সন্তানকে কোন জায়গায় পড়ালেখা করাইছি? যে প্রতিষ্ঠানে পড়াইলাম তারে সারেগামা শিখাইলো, তারে রবীন্দ্রনাথ শিখাইলো, তারে বাংলা গান শুনাইলো, নাচ গান শিখাইলো, কিন্তু নামাজের ট্রেনিং আমার সন্তানদের শিখাইলো না। এজন্যই কিয়ামতের ময়দানে সন্তানকে বললা, আমি যদি আজকে
জাহান্নামে যাই, আমার মা বাবা তারাও দায়ী। বাপ মারে তুমি সামনে আনো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দেও, ডাবল। এজন্যই রে ভাই, সন্তানের মামলা থেকে যদি বাঁচতে হয়, তাহলে সন্তান যে আমার কাছে আমানত, আল্লাহর পক্ষ থেকে এই আমানতদারি রক্ষা কইরা লালন পালন করা দরকার আছে নি না নাই? তাহলে আমার সন্তানকে আমি স্কুলে না পড়াইয়া শিশুকালটা অন্তত মাদ্রাসায় পড়াইতাম, এরপরে স্কুলে দিতাম যদি দেই। আর যদি হাফেজ আলেম বানাইবার নিয়ত করি, তাহলে তো নূরুন আলা নূর, ঠিক না নি ভাই? হাসরের মাঠে আল্লাহ একটা পাগড়ি লিয়ে দাঁড়ায় থাকবো, আর আল্লাহ কইব, কই তোমরা বাপ মা? নবীর বাপ মা গেলেও আল্লাহ কইব, না তোমরা রে না তো। হাফেজ সাহেবের আব্বা আম্মা, আলেমের আব্বা আম্মা দেখো, আল্লাহ আমি অমুক হাফেজের আলেম মা, অমুক আলেমের বাবা, আল্লাহ কইব আমি তোমাদের কি খুঁজতেছি? মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। সেদিন আল্লাহ নিজের হাতে হাফেজ সাহেবের মা বাবার, আলেমের বাপমার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইয়া দিবেন। দুনিয়া তো সন্তানের মাথায় পাগড়ি পরাবে মানুষ, আর হাসরের মাঠে আলেমের বাপমার মাথায় পাগড়ি পরাইবে আল্লাহ নিজের হাতে। কেন? কই আমার বাবার মতো, আমার বাবা আমার মাদ্রাসা দেন, সবাই নিষেধ করছে, আমার চাচারা বাধা দিছে, আমার দাদারা বাধা দিছে, আমাদের গোষ্ঠীর কেউ এই লাইনে নাই। বলছে পোলাটা স্কুলে 5 এর ট্যালেন্টফুল বৃত্তি পাইছে, এই পোলাটার জীবন নষ্ট করো না, এই পোলাটার মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট নাই, কোনো চাকরি বাকরি পাইতো না, পোলাটা চলবো কেমনে, পোলাটা খাইবো কেমনে, পোলাটা বউ ফালবো কেমনে, সংসার চালাইবো কেমনে, দিও না দিও না দিও না। কিন্তু আমার আব্বা তার সিদ্ধান্তের উপর অনড়। আব্বা শুধু একটাই বলছেন, আলেমদের জবানে শুনছি, আল্লাহ মানুষ সৃষ্টির আগে রিজিক জমিনে পাঠায়। আমরা দুনিয়াতে আইয়া মার বুকে দুধ পাইছি, আগেই আল্লাহ ফাটাই দিছে, ঠিক না? তাইলে রিজিক আগে আইছে না আমি আগে আইছি? রিজিক আগে আইছে, ঠিক না ভাই? ওই যে সন্তান নিয়ে যখন বাবা মাদ্রাসা আসছে, আর মানুষ তারে নিষেধ করছে, সমাজের সাথে জিহাদ কইরা সন্তান নিয়ে মাদ্রাসা হাজির হয়েছে, সমাজের 100টা ছেলের ভিতরে 90টা গেছে স্কুলে, আর একটা ছেলে নিয়ে 99টা স্কুলে, একটা ছেলে নিয়ে মা বাবা আইছে মাদ্রাসায়। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি বাপ মার উপরে, সমাজের সাথে জিহাদ করেছো, আমি আল্লাহরে খুশি করার জন্য, আসো আসো আমি পাগড়ি তোমাদের জন্য বানায় রাখছি, হাসরের মাঠে নিজের হাতে পড়াবো। ধন্য ওই মা ওই বাবা, যেই বাপ মার সন্তান হাফেজ কোরআন, আলেমে দ্বীন। হাফেজ সাহেব ছিল বিদেই তো উসমান হাদির বউরে কেউ দেখতে পারছেন না। নিরিবিলি একা একা রুমে সেজদায় পড়ে শুধু আল্লাহর কাছে কাঁদছে। অবুঝ শিশুটার কথা মনে হইলে চোখের পানি রাখা যায় না, যে হাদি শুধু কইছিল আমি চলে যাব, আমার বাচ্চাটারে তোমরা দেখে রেখো। আর আমরা হইলে আমাদের উপর অনেক সময় কষ্ট লাগে, এরকম পরিস্থিতিতে জানি না আমাদের বিবিরা ঠিক থাকতে পারবে কিনা, হাওমাও করবে, সে কোথায় আছে হয়তো বুঝবে না। কিন্তু আল্লাহর বান্দি কতটা ধৈর্যশীল ছিল শরীয়তের উপর, আল্লাহর ভীতি তার দিলে কি পরিমাণ ছিল, এমন ভাবে হসপিটালে লেগে ঢুকছে, বুরকার উপর দিয়ে পর্যন্ত সাংবাদিকরা ছবি তুলতে পারছে না। কেমন পরিবারটারে সাজায় গেছে, কেন আল্লাহ খুশি হইতো না? জুম্মার দিন গুলি খাইছে, পরের জুম্মায় আল্লাহর ডাকে সাড়া দিছে, যে জুম্মায় মারা যায় আল্লাহ জুম্মার ওসিলায় তার কবরের আযাবই মাফ করে দিলেন। এজন্য যুবক বলতেছি, শোনো, বিষয় আমার অনেক লম্বা, যে 2 বিষয় দিচ্ছেন এটা শেষ হওয়ার মতো না। এজন্য অনুরোধ করব, হাত জোর করে বলবো, যুবক সন্তানটারে সিদ্ধান্ত নাও, আমার সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচিতি দিয়া, আমার সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে কোরআন শিক্ষা দিয়া। এরপরে তুমি যদি যে লাইনে নিতে চাও, ওয়েলকাম, আমরা কোনো বাধা দিব না, আমরা অবশ্যই আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাবো। কিন্তু একটাই শুধু অনুরোধ করব, আগে মুসলমানের বাচ্চা বানাও, আগে মুসলমানই শিখাও। আল্লাহ আমাদের সবাইকে মানার, বুঝার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল যারা শায়েখ মুহসিন আহমদ সাহেব, উনি অসুস্থতার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। আপনাদের সবাইকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে দেশি বিদেশি ভাইদের অর্থায়নে আমরা এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারছি। বিশেষ করে বিদেশ যারা আছে তাদের অনুদানটাই বেশি, আর দেশে যারা আছে প্রত্যেকেই তাদের
আমার লালা চাচা সহ প্রত্যেকেই তাদের বাবা মার জন্য দোয়া চাইছেন। আপনারা সবাই বাবা মার যারা দান করছে তাদের বাবা মার জন্য দোয়া করবেন। আর যারা প্রবাস থেকে যে নিয়তে দিছে তাদের নিয়তটা আল্লাহ পুরা করেন, আপনারা দোয়া করবেন। আর সম্মানিত মেহমান বৃন্দ, আপনারা আমাদের মেহমান, আপনাদের জন্য সামান্য মেহমানদারি ব্যবস্থা আছে। আপনারা আমাদেরকে সুযোগ দিবেন যাতে আমরা সুশৃঙ্খল ভাবে আপনাদের মেহমানদারি করতে পারি। আসসালামু আলাইকুম। أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم صلى الله على النبي الأمي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق